বলো তো, আজকে আমরা সম্ভাবনা এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। হ্যাঁ, তারপর আমরা বিস্তার পরিমাপ ওই যে পরিসংখ্যানের যে বিষয়গুলো সেগুলো শুরু করব। তবে আজকে সম্ভাবনা অংশের লাস্ট ক্লাস। তো অলরেডি 4টা ক্লাস হয়েছে। তো তোমরা সবাই আগের ক্লাসগুলো করে আসো নাই? বলো তো, তোমরা সবাই কি আগের ক্লাসগুলো করে আসছো? আমাকে বলো তো। এই ক্লাসটা করার জন্য কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলা করে আসতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে আমরা যেগুলো পড়বো এগুলো মূলত অ্যাডমিশনের টপিক। একাডেমিকেও আসে, তবে অ্যাডমিশন স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি অনেক বেশি আসে। ওকে, আচ্ছা। তো লেকচার 5 আমাদের সম্ভাবনা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। চলো আমরা কিছু রিক্যাপ করি, মানে কয়েকটা অঙ্ক দিব যেগুলো তোমাদের পারতে হবে। কয়েকটা অঙ্ক দিব যেগুলো তোমাদের পারতে হবে। এটা সবাই করো তো, এটা সবাই করো। উমন ও শারমিন দ্বাদশ শ্রেণীতে পড়ে। তারা তাদের গণিত বইয়ের যথাক্রমে 75% ও 80% প্রশ্ন সমাধান করতে পারে। দৈবভাবে নেয়া একটা গণিতের প্রশ্ন ইমন অথবা শারমিনের পক্ষে সমাধান করার সম্ভাবনা কত? আমাকে বলো। ইমন আর শারমিন বসে আছে, ও উমন নাই, ইমন। ধরো ইমন উমন যেটাই হোক, হ্যাঁ, তারা বসে আছে, তাদেরকে একটা প্রবলেম দিলাম। এখন এটা তারা পারবে, তার সম্ভাবনা কত? যে কোনো একজন পারলেও কিন্তু হবে। ইমন পারলে হবে, শারমিন পারলে হতে হবে, অথবা দুইজন পারলেই হবে। ব্যাপারটা এরকম না, তাই তো? তাহলে আমাদেরকে কি বের করতে হবে বলো তো? প্রবাবিলিটি অফ ইমন অথবা শারমিন। আমরা এরকম অঙ্ক কিন্তু করছি। এটা কি হবে? প্রবাবিলিটি অফ ইমন, ইমন পারার সম্ভাবনা, প্লাস প্রবাবিলিটি অফ শারমিন পারার সম্ভাবনা, মাইনাস প্রবাবিলিটি অফ ইমন এবং শারমিন একসাথে পারার সম্ভাবনা, তাই না? এন্ড ইমনের পাড়া আর শারমিনের পাড়া এগুলা কি ডিপেন্ডেন্ট একটা আরেকটার উপরে? না, তাই তো? তাহলে এটা বের করা খুব সহজ না, এই দুইটা গুণ করে দিলেই হবে। তাহলে ইমনের পাড়ার সম্ভাবনা কত? 0.75। শারমিনের কত? 0.8। আর তাদের একসাথে পারার সম্ভাবনা, যেহেতু স্বাধীন ঘটনা, এই দুইটা গুণ করে দিলেই হবে। 0.75 ইন্টু 0.8। সবাই বলো তো অ্যান্সার কত হয়? সবাই আমাকে বলো অ্যান্সার কত হয়। যেটা আসবে সেটাই অ্যান্সার, যেটা আসবে সেটাই অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু আমরা করছি, তাই না? এরকম অঙ্ক কিন্তু আমরা কি করছি? আমরা করছি, তাই তো? ঠিক তাই। ঠিক আছে, ডি অ্যান্সার আসে, ডি। চলো তারপরেরটা, একদম সিমিলার আরেকটা অঙ্ক। একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট শতকরা 70% সুযোগে দ্রব্য বিক্রি করে। মানে একজন লোক যদি দোকানে ঢুকে, ওর কোনো জিনিসপত্র কেনার সম্ভাবনা হচ্ছে 0.7। পর্যায়ক্রমে খরিদ্দারের আচরণ পারস্পরিক প্রভাব মুক্ত, অর্থাৎ একজন খরিদ্দার, তার কেনার সম্ভাবনা 0.7, সেকেন্ড যে আসবে তারও কত? 0.7। এন্ড একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না, স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা, ঠিক আছে, স্বাধীন ঘটনা। যদি এ এবং বি দুইজন খরিদ্দার দোকানে প্রবেশ করে, তাহলে এ অথবা বি এর নিকট দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা। কাহিনী বুঝছো? তার মানে এ অথবা বি যে কোনো একজন কিনবে, তার সম্ভাবনা। ঠিক আছে, এটা মানে কি? হয় এ কিনবে, না হয় বি কিনবে, না হয় দুইজনেই কিনবে। এটা জানি আমরা কেমনে বের করি? এইটা দিয়ে, তাই না? প্রবাবিলিটি অফ এ কত? 0.7 প্লাস এটাও কত? 0.7। আর দুইজনেই কিনবে, স্বাধীন ঘটনা কিন্তু বলে দিছে, এই যে পারস্পরিক প্রভাব মুক্ত। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? আমরা সবাই কি বুঝতে পারলাম? আমরা সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, ওকে। হ্যাঁ, এবার আমরা তো সম্ভাবনার পুরো ঘটনা দেখছি, তাই না? একটা ঘটার প্রবাবিলিটি অফ এ, এটা যদি পি হয়, তাহলে এটা না ঘটার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ এ বার, এটা কি 1 মাইনাস পি, তাই তো? তাই না? তারপর আমরা সেটের অনেকগুলা জিনিসপত্র দেখছিলাম। আমরা এটা দেখছি না, এ অথবা বি অথবা সি ঘটার সম্ভাবনা। এটা যদি কমপ্লিমেন্ট করো, এটা কার? ডি মর্গানের সূত্র অনুসারে
এ না ঘটা এবং বি না ঘটা এবং সি না ঘটা, তাই না? ডি মর্গান, তাই তো? সেম ভাবে তুমি যদি এরকম করো, এ এবং বি এবং সি তিনটাই ঘটবে, কমপ্লিমেন্ট নাও, এটা মানে কি? এ ঘটবে না, অথবা বি ঘটবে না, অথবা সি ঘটবে না। ক্লিয়ার সবাই? ডান। হ্যাঁ, আইসিটিতেও ছিল, সুন্দর সুন্দর। দেখো তো, পড়ো। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এত এত এত। অর্থাৎ ঢাকায় সড়ক দুর্ঘটনা, ধরো আজকে ঢাকায় সড়ক দুর্ঘটনা ঘটার পসিবিলিটি হচ্ছে 0.45। চিটাগাঙে, ঢাকা রাজশাহী, এরপর হচ্ছে রাজশাহীতে সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0.35। চিটাগাঙে কত? 0.2। আচ্ছা, এগুলা কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট আমাকে বলো তো? না, কিন্তু এগুলো স্বাধীন ঘটনা। ঢাকায় কি ঘটতেছে না ঘটতেছে সেটার উপরে কি চিটাগাং কি ঘটবে সেটা ডিপেন্ডেন্ট আমাকে বলো তো? না, না, তাই না? আচ্ছা, এবার কি বলছে? দুইটা প্রশ্ন। কমপক্ষে একটা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত? কমপক্ষে একটা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত? তারপর কি বলছে? একসাথে সবগুলা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। দ্বিতীয় কোশ্চেনটা আগে বাইর করি। হ্যাঁ, একসাথে সবগুলা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে ঢাকাতেও দুর্ঘটনা ঘটবে, চিটাগাঙেও ঘটবে, রাজশাহীতেও ঘটবে তার সম্ভাবনা, তাই না? এবং থাকলে জানি কি করা লাগে? আমাকে দেখতে হয় ঘটনাগুলো স্বাধীন নাকি অধীন। এগুলো কি স্বাধীন না? স্বাধীন থাকলে এবং এর ঘটনায় কি হয়? সম্ভাবনাগুলা জাস্ট আলাদা সম্ভাবনাগুলা জাস্ট গুণ হয়ে যায়। আলাদা সম্ভাবনা কি হয়ে যায়? জাস্ট গুণ হয়ে যায়। তাহলে কত? 0.45 ইন্টু 0.35 ইন্টু 0.2। একসাথে সবগুলা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। আচ্ছা, ঠিক আছে, পরের পার্টটুকু বের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে যদি বলতো যে সবগুলা শহরে দুর্ঘটনা ঘটবে না, অন্তত একটা শহর এমন থাকবে যেখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই, তাহলে অ্যান্সার কি হইতো? আমি আবার বলতেছি, একসাথে সবগুলা শহরে দুর্ঘটনা ঘটে নাই, অন্তত এমন একটা শহর থাকবে যেখানে দুর্ঘটনা ঘটে নাই, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, বড় জোর দুইটার দুর্ঘটনা হবে, অন্যভাবে বললে 1 থেকে এটা বিয়োগ, তাই না? আমি যদি বলি যে একই সাথে তিনটা শহরে দুর্ঘটনা ঘটবে না, তার সম্ভাবনা কত? অথবা অন্তত একটা শহর দুর্ঘটনা মুক্ত থাকবে, অথবা বড় জোর দুইটা শহরে দুর্ঘটনা ঘটবে, তার সম্ভাবনা কি? টোটাল কাহিনী থেকে এটা বাদ দিলেই তো হয়, কারণ এটাই সেই কেসটা যেখানে কি একই সাথে তিনটা শহরে দুর্ঘটনা ঘটতেছে। তাহলে আমি যদি বলি বড় জোর দুইটা শহরে দুর্ঘটনা ঘটবে, সেটা কি হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ ঢাকা এন্ড রাজশাহী এন্ড চিটাগাং। এগুলা বুঝতে হবে, বুঝছো? এগুলো আমি তোমাদের অলরেডি পড়াইছি, এখন ঠান্ডা মাথায় জাস্ট মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, এরপরেরটা কি বলছে? কমপক্ষে একটা শহরে দুর্ঘটনা ঘটছে, তার মানে কি? এটা কেমনে করব? আমি যদি কোনো শহরেই দুর্ঘটনা ঘটে নাই তার সম্ভাবনা বার করতে পারি, 1 থেকে সেটা বিয়োগ দিলে হয়ে যাবে না? বলো। হ্যাঁ, এই যে এই পার্টটুকু, কমপক্ষে একটা শহরে দুর্ঘটনা ঘটছে, আমি যদি বের করতে পারি যে কোনো শহরেই দুর্ঘটনা ঘটে নাই, সেটা কেমন বলো তো? কোনো শহরেই দুর্ঘটনা ঘটে নাই, অর্থাৎ ঢাকাতেও দুর্ঘটনা ঘটে নাই, ডি প্রাইম, এবং রাজশাহীতেও দুর্ঘটনা ঘটে নাই, এবং চিটাগাঙেও দুর্ঘটনা ঘটে নাই। এটা বলো তো কোন কেসটা? কোনো শহরেই দুর্ঘটনা ঘটে নাই। 1 থেকে এটা বাদ দিলেই কাজ শেষ না? এটা মানে কি? কোনো শহরেই দুর্ঘটনা ঘটে নাই।
দুর্ঘটনা ঘটা যেমন স্বাধীন, না ঘটাও কি স্বাধীন। তাহলে এটা আমি কি লিখতে পারি, ঢাকা শহরে দুর্ঘটনা ঘটে নাই ইন্টু রাজশাহী শহরে দুর্ঘটনা ঘটে নাই ইন্টু চিটাগাং শহরে দুর্ঘটনা ঘটে নাই। তাহলে বলতো ঢাকা শহরে দুর্ঘটনা ঘটে নাই, এটা এটা এটার প্রবাবিলিটি কত, 1 মাইনাস পি অফ ডি, রাজশাহীতে 1 মাইনাস পি অফ আর, চিটাগাংয়ে 1 মাইনাস পি অফ সি। কত হয়, 1 মাইনাস 0.45 ইন্টু 1 মাইনাস 0.35 ইন্টু 1 মাইনাস 0.2। এটা যেটা আসবে সেটা কি বলতো, কোন শহরেই দুর্ঘটনা ঘটে নাই তার সম্ভাবনা। আমাকে সবাই ক্যালকুলেট করে বলো এটা কত আসছে। এই দেখে ঘাবড়ানোর কিছু নাই, খুব সহজ, কিন্তু খুব সহজ। বলো এটা কত আসছে, 0.714। এটা আসছে 0.714, এটা আসছে কি, এটা কি, এটা না না, আচ্ছা এক থেকে বিয়োগ দিলে ওটা আসে, দাঁড়াও তাহলে আমি নিজেই করি প্রিপারেশন। দেখো আমরা এখন যেটা বের করছি এটা মানে কি, কোন শহরে, ঢাকাতেও ঘটে নাই, রাজশাহীতেও ঘটে নাই, চিটাগাংয়েও ঘটে নাই, 1 মাইনাস 0.45 ইন্টু 1 মাইনাস 0.35 ইন্টু 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 1 মাইনাস 0.2, কত সেটা 0.286। এটা কি, কোন শহরেই দুর্ঘটনা ঘটে নাই, তাহলে অন্তত একটা শহরে দুর্ঘটনা ঘটছে। এটা মানে কি হয় বলতো, অন্তত ঢাকায় অথবা চিটাগাংয়ে অথবা রাজশাহী দুর্ঘটনা ঘটছে। সেটা কি 1 মাইনাস 0.286, যেটা আসবে সেটাই উত্তর, যেটা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, তো এই অন্ততর কাহিনীগুলা আর বড় জোরের কাহিনীগুলা তুমি কি 1 মাইনাসটা একটু বুঝান। আচ্ছা দেখো টোটাল কি কি কাহিনী হইতে পারে, টোটাল সবগুলা সম্ভাবনা মিলে তো 1। আমরা এখানে যেটা বের করছি সেটা মানে হচ্ছে 3টা শহরেই দুর্ঘটনা ঘটছে। আর কি কি কেস হতে পারে, 3টা শহরেই দুর্ঘটনা ঘটছে, এটা না সরি, এখানে এখানে আমরা যেটা বের করছি এটা কি, 3টা শহরেই দুর্ঘটনা ঘটে নাই। এর বাদে আর কি কি কেস হতে পারে, একটা শহরে ঘটনা ঘটছে, 2টায় দুর্ঘটনা ঘটছে, 3টায় দুর্ঘটনা ঘটছে, এই সবগুলোর সমষ্টি তো এক, তাই না। দেখো ঢাকা, চিটাগাং, রাজশাহী কি কি পসিবল কেস, কোন শহরেই দুর্ঘটনা ঘটে নাই, একটা শহরে দুর্ঘটনা ঘটছে, 2টা শহরে দুর্ঘটনা ঘটছে, 3টা শহরে দুর্ঘটনা ঘটছে। তোমাকে কি চাইছে, অন্তত একটা শহরে দুর্ঘটনা ঘটছে, তার মানে একটা, 2টা বা 3টা, এই 3টার যোগফল, আবার পুরোটার যোগফল কিন্তু এক। তাহলে আমি এক থেকে এটা বাদ দিয়ে দিলে কি বাকি 3টার যোগফল বের হয়ে যায় না। আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি? তুমি জাস্ট একদম সহজ ভাষায় চিন্তা করো না, আমরা কি বের করলাম, পিঙ্কি কালার দিয়ে কি বের করলাম, বলো বলো, কোন শহরেই দুর্ঘটনা ঘটবে না তার সম্ভাবনা, তার কমপ্লিমেন্টটা কি, তার পূরকটা কি, অন্তত একটা শহরে দুর্ঘটনা ঘটবে, তাহলে এক থেকে সেটা বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়। ক্লিয়ার? লাস্টের পার্টটুকু যারা বলতেছিলাম, কমপক্ষে 2টা শহরে দুর্ঘটনা বললে কি হইতো, তখন তখন তোমাকে বের করা লাগতো যে 2টা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস 3টা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তোমাকে বললো ধরো 2টা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, কি বলছে, 2টা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, আমি বললাম ঠিক 2টা শহরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে ঢাকায় দুর্ঘটনা ঘটছে এবং রাজশাহীতে ঘটছে কিন্তু চিটাগাংয়ে ঘটে নাই, প্লাস প্লাস ঢাকায় ঘটছে, রাজশাহীতে ঘটে নাই, চিটাগাংয়ে ঘটছে, এভাবে করে যতগুলা কেস হয় 3C2, 3টা কেস হবে। তারপর এরপর ধরো ঢাকায়, এরপর হচ্ছে ঢাকায় ঘটে নাই, রাজশাহীতে আর চিটাগাংয়ে ঘটছে, এই 3টা যোগ করা লাগবে তোমাকে। এটা মানে হচ্ছে ঠিক 2টা ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক 2টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক 3টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এইটা। বের করতে পারবা না? এখন তোমাকে যদি বলে
অন্তত 2টা দুর্ঘটনা ঘটছে, তাহলে এই 2টা কেস যোগ করে দিতে হবে। ঠিক আছে, কমপক্ষের ম্যাটারটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আবার বুঝাই। একটা বাক্স আছে, সেই বাক্সে অনেকগুলা, ধরো 10টা সাদা বল আছে, 5টা হলুদ বল আছে। 3টা বল উঠাইছো। এখন হলুদের রেসপেক্টে চিন্তা করো। 3টা বল উঠাইছো, হলুদের রেসপেক্টে চিন্তা করো, কোনোটাই হলুদ না। এরপর একটা হলুদ, এরপর 2টা হলুদ, এরপর 3টাই হলুদ। এগুলাই তো কাহিনী। এই 4টা কাহিনী হইতে পারে না? এখান থেকে তুমি 3টা বল উঠাইছো, তো হলুদের রেসপেক্টে কাহিনী কি হইতে পারে? কোনোটাই হলুদ না, একটা হলুদ, 2টা হলুদ, 3টা হলুদ। আচ্ছা এখন আমাকে যদি বলে অন্তত একটা হলুদ, তাহলে আমাকে কি এটা 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 এই 3টা কাহিনী ঘটার সম্ভাবনা যোগ করতে হবে। এটা ঘটার কাহিনী তো তুমি বের করতে পারো সি দিয়ে। কিংবা আমি এমনও করতে পারি, একটাও হলুদ না, এই ঘটনাটা আমি বের করলাম, তারপর 1 থেকে বিয়োগ দিয়ে দিলাম, কারণ এই সবগুলা ঘটার সম্ভাবনা যোগ করলে 1 হয়। আমি কি বুঝাইতে পারলাম? ফর এক্সাম্পল, এটার প্রবাবিলিটি কি হবে? টোটাল বল আছে 15টা, 15C3, সাদা বলি কয়টা? 3টা চলে আসছে, 10C3। এটা ঘটার সম্ভাবনা হচ্ছে এটা কত? 15C3 হচ্ছে টোটাল। আমার 10টা থেকে আসবে 2টা, 5টা থেকে আসবে 1টা। এটা ঘটার সম্ভাবনা কি? 15C3, 5টা থেকে আসবে 2টা, 10টা থেকে আসবে 1টা। আর এটা ঘটার সম্ভাবনা কি? 15C3, আমাদের 5টা থেকেই 3টা আসবে। এবার এখানে কি কি কেস হইতে পারে? অন্তত বড় জোরের কাহিনী আমাকে বলবা। সবাই মনোযোগ দিবা। আমি যদি তোমাকে বলি ঠিক 2টা হলুদ বল আসার সম্ভাবনা কত? ঠিক 2টা হলুদ বল আসার সম্ভাবনা কত? আমার অ্যান্সার কি? এইটা, জাস্ট এটা। আমি যদি বলি ঠিক একটা হলুদ বল আসার সম্ভাবনা কি? এইটা। আমি যদি বলি অন্তত 2টা হলুদ বল আসার সম্ভাবনা, তাহলে এইটা আর এটা যোগ হবে। আমি যদি বলি অন্তত একটা হলুদ বল আসার সম্ভাবনা, তাহলে আমি এইটা আর এটা যোগ দিব। অথবা কোনোটাই হলুদ বল না, সেই সম্ভাবনাটা বাইর করব, তারপর 1 থেকে বিয়োগ করে দিব। এবার আমি যদি বলি বড় জোর 2টা হলুদ বল আসার সম্ভাবনা, তার মানে এইটা আর এটা যোগ করব। বড় জোর 2টা বলছে, এটা এমনিও করতে পারি। কিংবা 3টা হলুদ বল আসবে, আমি সেটা বের করব, 1 থেকে বিয়োগ দিয়ে দিব। কারণ বড় জোর 2টা হলুদ বল আসার সম্ভাবনা, তার পুরো ঘটনা হচ্ছে 3টা হলুদ বল আসা। ক্লিয়ার? আর যারা আগের ক্লাস করো নাই, আল্লাহর রাস্তে কইরা আইসো, নাহলে এমনিও বুঝবা না। ঠিক আছে, ওকে, চলো। এবার এটা বুয়েটে আসছে। একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টা বিষয়, বুয়েটে কিন্তু আগে ইংরেজিও পরীক্ষা দেওয়া লাগতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি। হ্যাঁ, তার ম্যাথে পাশের সম্ভাবনা 4/5। তাহলে ম্যাথে ফেলের সম্ভাবনা কত বলো তো? ম্যাথে পাশের সম্ভাবনা দেখো, আমি লিখলাম সুন্দর করে, প্রবাবিলিটি অফ ম্যাথে পাশের সম্ভাবনা 4/5। তাহলে ম্যাথে ফেলের সম্ভাবনা কত? 1 - 4/5 না? যেটা কত? 1/5। তারপর ফিজিক্সে পাশের সম্ভাবনা কত? 3/4। ফিজিক্সে ফেইলের সম্ভাবনা 1/4। কেমিস্ট্রিতে পাশের সম্ভাবনা কত? 5/6। কেমিস্ট্রিতে ফেইলের সম্ভাবনা কত বলো তো? 1/6। ইংরেজিতে পাশের সম্ভাবনা কত? 2/3। ফেইলের সম্ভাবনা 1/3। অ্যাডমিশন টেস্টে আসলে তোমার ভুজুং ভাজুং কোনো বাংলা লেখার দরকার নেই, বাট বোর্ড পরীক্ষায় আসলে এগুলো একটু সুন্দর করে বাংলায় লিখবা, যে ধরি অঙ্কে পাশ করার সম্ভাবনা
ইংরেজিতে পাশ করার সম্ভাবনা, এগুলো সুন্দর করে লিখবা। এতটুকু বুঝছো? এখন কি বলছে? এখন কি বলছে? যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথ এবং ন্যূনতম আরো যে কোনো 2টা বিষয়ে পাশ করতে হবে। বুঝছো রয়্যাল সাবজেক্ট কোনটা? ম্যাথে পাশ করতেই হবে, নাহলে তুমি যোগ্য না। দেখছো, ম্যাথে পাশ করতেই হবে এবং ন্যূনতম আরো 2টা বিষয়ে পাশ করতে হবে। তাহলে যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত? যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত? সবাই বলো তো, সে কয়টা কেসে যোগ্যতা অর্জন করতে পারে? ম্যাথে পাশ করতেই হবে, ম্যাথে পাশ করতেই হবে। আচ্ছা, এগুলা কি স্বাধীন নাকি অধীন বলো তো? ম্যাথে পাশ করা সেটা কি ফিজিক্সে পাশের উপর ডিপেন্ড করে? না। কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে? না। পাশ করার এই যে একটা আরেকটার উপর কিন্তু নির্ভরশীল না। তাহলে সে কেমনে কেমনে পাশ করতে পারে আমাকে বলো তো? সে কেমনে কেমনে যোগ্যতা অর্জনের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ, ম্যাথে পাশ করতে হবে, ম্যাথ সহ অ্যাটলিস্ট আরো 2টায়। তাহলে ম্যাথে পাশ করতে হবে এবং ইংলিশে ধরো ফিজিক্সে পাশ করতে হবে এবং কেমিস্ট্রিতে পাশ করতে হবে। তখন সে ইংলিশে ফেল করলো, প্যারা নাই তো। বলো এটা কি যোগ্যতা অর্জন হয়েছে? আমাকে সবাই বলো এটা কি যোগ্যতা অর্জন হয়েছে? হয়েছে কিন্তু, হয়েছে কিন্তু। তারপর এইবার সে যে কোনো একটাই ফেল করতে পারবে, এটা হচ্ছে কথা। টোটাল সাবজেক্ট তো 4টা, তাহলে ম্যাথ সহ, ম্যাথ সবসময় পাস, বাকি 3টার যে কোনো একটাই ফেল করতে পারবে। তাহলে ইংলিশে ফেল, ওকে, তার যোগ্যতা অর্জন হয়েছে। সে যদি কেমিস্ট্রিতে ফেল করে তাইলেও কিন্তু যোগ্যতা অর্জন হবে, তাই না? তারপর সে যদি ফিজিক্সে ফেল করে তাহলেও তার যোগ্যতা অর্জন হবে, তাই না? আমাকে বলো এই 3টা কেসে তার কি যোগ্যতা অর্জন হয়ে গেল না? আর কোনো কেস কি আছে? আর কোনো কেস কি আছে? যোগটা বুঝলা না? আচ্ছা, সে অন্তত 2টা বিষয়ে পাশ করা লাগবে ম্যাথ সহ। তাইলে এই যে দেখো, ম্যাথে পাশ করতে হবে, ফিজিক্সে পাশ করতে হবে, কেমিস্ট্রিতে পাশ করতে হবে, ইংলিশে ফেল করলেও চলে। তাহলে এটা তার যোগ্যতা অর্জনের একটা সম্পূর্ণ উপায় হয়ে গেল না? সম্পূর্ণ হয়েছে না? এটা, এটাও সম্পূর্ণ, এটাও সম্পূর্ণ। তাকে এটা করতে হবে অথবা এটা করতে হবে অথবা এটা। এই জন্য যোগ। সবাই বুঝছো? সবাই সবাই সে যদি এই কম্বিনেশনটা করে সে পাশ করবে না, যোগ্যতা অর্জন করবে না। অথবা এটা হলো যোগ্যতা অথবা এটা হলো যোগ্যতা। সে যদি ম্যাথসে এবং ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে পাশ করে এবং ইংলিশে ফেল করে, অথবা সে যদি ম্যাথসে এবং ফিজিক্সে এবং ইংলিশে পাশ করে কেমিস্ট্রিতে ফেল করে, অথবা সে ম্যাথসে পাস এবং ফিজিক্সে ফেল এবং বাকি 2টায় পাস, তাহলে তো যোগ্যতা অর্জন হবে। তাহলে এগুলো কি অথবা অথবা অথবার জায়গায় কি আসছে? যোগ আসছে। তোমরা অনেকে বলছো এটা ই, এখানে একটা জিনিস মিসিং আসছে। এই ভুলটা অনেকেই করে, অনেকেই করে। তোমাকে বলছে ন্যূনতম 2টায় পাস করতে হবে। তার একটা কেস বাদ চলে গেল না? সে তো সবগুলোতেও পাস করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ম্যাথ ফিজিক্স, সে কি সবগুলাতেই পাস করছে। হ্যাঁ, তাহলে তার যোগ্যতা অর্জনের এটা এই একটা অথবা এটা অথবা এটা অথবা এটা। এবার ভেতরে দেখো, এবং ম্যাথে পাস এবং ফিজিক্সে পাস এবং কেমিস্ট্রিতে পাস এবং ইংরেজিতে ফেল। এই এবং এগুলা কি নির্ভরশীল? না, না, স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনা হলে কি আমরা গুণ করে দিতে পারি, পি অফ এ ইন্টু পি অফ এ। কেন দিলাম রে, এটা একটু চাপায় এদিকে নিয়ে আসি। ঠিক আছে, তুমি কিন্তু বাংলায় লিখো যে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া যে কোনো একটা বিষয়ে ফেল করতে পারবে, ফেল 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 সবগুলাই পাস। ঠিক আছে, আর অ্যাডমিশন টেস্টে আসলে এমনি লিখে দিলেই হবে, ম্যাথে পাস ইন্টু ফিজিক্সে পাস ইন্টু কেমিস্ট্রিতে পাস ইন্টু ইংরেজিতে ফেল, প্লাস ম্যাথে পাস ইন্টু ফিজিক্সে পাস ইন্টু কেমিস্ট্রিতে ফেল ইন্টু ইংরেজিতে পাস, প্লাস ম্যাথে পাস
ইন্টু ফিজিক্সে ফেল ইন্টু কেমিস্ট্রিতে পাস ইন্টু ইংরেজিতে পাস। সবাই কি বুঝছো? প্লাস ম্যাথেও পাস, ফিজিক্সেও পাস, ইংরেজিতেও পাস, কেমিস্ট্রিতেও পাস। তাহলে দেখো ম্যাথে পাস 4/5 ইন্টু ফিজিক্সে পাস কত 3/4, কেমিস্ট্রিতে পাস কত 5/6, ইংরেজিতে ফেল কত 1/3 প্লাস ম্যাথে পাস। তুমি চাইলে ম্যাথের পাসটা কমন নিয়ে নিতে পারো। ফিজিক্সে পাস হচ্ছে 3/4, কেমিস্ট্রিতে ফেল হচ্ছে 1/6, ইংরেজিতে পাস হচ্ছে 2/3 প্লাস ম্যাথে পাস, ফিজিক্সে ফেল। হ্যাঁ, ফিজিক্সে ফেল করলেও তুমি চান্স পেতে পারো, দেখছো। তারপর কেমিস্ট্রিতে পাস কত 5/6 ইন্টু ইংরেজিতে কত 2/3। ম্যাথসে কত 4/5, ফিজিক্সে পাস। এবার সবগুলোতে পাস। এই কেসটা সবাই মিস করে ফেলে, হলুদ কালার দিয়ে যেটা লিখছি অনেকেই মিস করে ফেলে, তোমরা অনেকেও মিস করে ফেলছো। এটাই কি তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা। আমাকে যদি চাইতো যোগ্যতা অর্জনের না অর্জনের সম্ভাবনা কত, 1 থেকে এটা বাদ দিয়ে দিতাম, 1 থেকে এটা বাদ দিয়ে দিতাম। ক্লিয়ার 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 সবাই সবাই বুঝছো? বলো পারবো না? এই অঙ্ক আসলে আমরা পারবো, পারবো তো? আমরা সবাই পারবো, আমরা সবাই পারবো। চলো পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। বড় জোর বললে কি হইতো? কোন জায়গায় বড় জোর? তাকে বড় জোর পাস এটা তো কখনো বলতো না, এখানে ন্যূনতমই বলতো। হ্যাঁ, বড় জোর আর ন্যূনতমের কনসেপ্টটা তুমি এখান থেকে ক্লিয়ার করে নাও, এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? তারপর বড় জোর আর অন্ততের কাহিনীতে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, কেউ আটকাইতে পারবে না। ওকে চলো দেখো, কোন নির্বাচনে 4 জন প্রার্থী এ বি সি ডি 4 জনের জয়ের সম্ভাবনা দেওয়া আছে। তাহলে এর জয়ের সম্ভাবনা কত? এর জয়ের সম্ভাবনা কত? 0.4, 2/5 মানে 0.4। বি এর জয়ের সম্ভাবনা কত বলতো? 0.3। সি এর জয়ের সম্ভাবনা কত? 0.2। ডি এর জয়ের সম্ভাবনা কত? 0.1। সবগুলো যোগ করে দেখো তো 1 হয় কিনা, সবগুলো যোগ করে দেখো 1 হয়, তাই না? তাই না? তারপর কি বলছে? নির্বাচনের পূর্ব মুহূর্তে সি তার প্রার্থিতা প্রত্যাহার করলো। তাহলে সি হচ্ছে ওর প্রার্থিতা কি করছে? প্রত্যাহার করে দিছে। সি ওর প্রার্থিতা কি করে দিছে? প্রত্যাহার করে দিছে। তাহলে বলো তো এই যে 0.2, হ্যাঁ ওর যে 0.2 মানে 10 জন ভোটার থাকলে 4 জন দিত ওরে, 3 জন দিত ওরে, 2 জন দিত ওরে, ওই 2 জন ভোটার স্প্লিট হয়ে যাবে না? তুমি চিন্তা করো 100 জন ভোটার যদি থাকতো, 40 জন ওরে দিত, 30 জন ওরে দিত, 20 জন ওরে দিত, ওই 20 জন স্প্লিট হয়ে যাবে না এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যে? কিভাবে স্প্লিট হবে? কিভাবে ভাগ হয়ে যাবে? তাদের পপুলারিটির বেসিসে। ডেফিনেটলি যার পপুলারিটি 40 জন, সেখানে 20 জন থেকে বেশি মানুষ যাবে। আমি কি বুঝাইতে পারছি? বলো আমি কি বুঝাইতে পারছি? তাহলে তাহলে সি যদি প্রত্যাহার করে নেয় তাহলে এদের সবার জেতার সম্ভাবনা বাইরে যাবে। কতটুকু বাড়বে? এই 0.2 তাদের মধ্যে স্প্লিট হয়ে যাবে তাদের আগের সম্ভাবনার অনুপাতে, আগের সম্ভাবনার অনুপাতে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখন এ এর নতুন জয়ের সম্ভাবনা সেটা কত? আগে তো ছিলই, তার সাথে এইবার 0.2 তার একটা পোরশন, তার একটা ছোট্ট ভাগ স্প্লিট হবে। ঠিক আছে? সেটা এই 3 জনকে সমানুপাতে, এই 3 জনের তার অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। 0.4, 0.3, 0.1। তাহলে টোটাল কত?
0.4 প্লাস 0.3 প্লাস 0.1, হ্যাঁ, যার মধ্যে প্রথম জনের সম্ভাবনা কত ছিল 0.4, ঠিক আছে। তাহলে এটা আমরা বের করে ফেলবো কি, প্রার্থিতা প্রত্যাহার করার পর এর জয়ের সম্ভাবনা। সিমিলার ভাবে এবার পি অফ বি প্রাইম, তার জয়ের সম্ভাবনা কত, তার আগে কত ছিল 0.3 প্লাস ওই যে 0.2, সেটা থেকেও কিছু অংশ সে পাবে তার পপুলারিটির বেসিসে, তাই না, তার পপুলারিটির বেসিসে। তার পপুলারিটি কত 0.3। আমি কি বুঝাইতে পারলাম? এটা বের করে নিয়ে আসবো। সিমিলার ভাবে ডি এর জয়ের সম্ভাবনা, সিমিলার ভাবে আমাদের ডি তার জয়ের সম্ভাবনা, ডি কত 0.1 ছিল, তাহলে এখানে কি হবে 0.1। সবাই কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? 0.2 এর সাথে যে গুণ দিচ্ছেন, এই যে এই 0.2টা, ধরো চিন্তা করো 100 জন ভোটার, তাহলে 40 জন ওরে দিত, 30 জন ওরে দিত, 20 জন ওরে দিত, 10 জন ওরে দিত। ও যখন প্রত্যাহার করে ফেলছে, ওর যে 20 জন ভোটার ছিল ওরা এখন বাকিদেরকে দিবে, তাই না? বাকিদেরকে কি অনুপাতে দিবে? ওদের পপুলারিটির বেসিসে, তাই তো। তাহলে এই যে 20 জন মানে এই 0.2 এখন স্প্লিট হবে বাকি 3 জনের মাঝে, কি অনুপাতে? তাদের এক্সিস্টিং পপুলারিটির বেসিসে। দেখো এই 0.2টাকে তুমি ভাগ করে দিছো, এই যে তাদের এক্সিস্টিং পপুলারিটি অনুপাতের সূত্র, ঠিক আছে। আচ্ছা এ প্রাইম না, এখানে এ প্রাইম বলতে আমি বুঝাইছি হচ্ছে নতুন, তুমি এ, আচ্ছা এ প্রাইম দিয়ে আমি এখানে বুঝাইছি হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের পর কত, ঠিক আছে। সেটাকে তুমি তাহলে কি দিয়ে প্রকাশ করবে? ধরো এ কি, ধরো এ প্লাস বি প্লাস ডি প্লাস, মানে বাংলায় লিখে দিবা আর কি, প্রার্থিতা প্রত্যাহারের পরে। ওকে ডান। এই প্রাইমটা এটা কমপ্লিমেন্ট না, এটা এখানে কমপ্লিমেন্ট না। আচ্ছা এর পরেরটা, এটাও অনেক আগের অঙ্ক। দেখো একটা মহানগরীর কোনো বাণিজ্যিক এলাকায় জরিপের মাধ্যমে দেখা গেল কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে, তাহলে তুমি জরিপটা কাদের মধ্যে করছো? কম্পিউটার ব্যবহারকারী, সবাই কম্পিউটার ব্যবহার করে। 95% ল্যাপটপ আর 10% আইবিএম, মানে ল্যাপটপ আর কম্পিউটার ডেস্কটপ বুঝাইছে। সবাই কম্পিউটার ইউজ করে, যার মধ্যে ল্যাপটপ ইউজ করে 95% আর আইবিএম ইউজ করে 10%। দৈব চয়নে একজন কম্পিউটার ব্যবহারকারী নির্বাচন করলে তার আইবিএম নয় এমন ল্যাপটপ ব্যবহারের সম্ভাবনা। অঙ্ক সহজ, খুবই সহজ। দেখো তুমি যাদের মধ্যে বাছাই করছো, মানে যাদের মধ্যে জরিপ করছো সবাই কম্পিউটার ব্যবহার করে, 95% ল্যাপটপ, 10% কি আইবিএম, তাইলে টোটাল তো 100% হওয়ার কথা, তাহলে 5% দুটাই ইউজ করে, তাই না? আমাকে বলো প্রবাবিলিটি অফ ল্যাপটপ ব্যবহারের সম্ভাবনা কত? 0.95। প্রবাবিলিটি অফ আইবিএম ইউজ করার সম্ভাবনা কত? 0.1, তাই না? ল্যাপটপ অথবা আইবিএম ইউজ করে তার সম্ভাবনা কত? 100%। কেন 100%? দেখো জরিপের মাধ্যমে দেখা গেল কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে, মানে সবাই কম্পিউটার ব্যবহার করে, এই জন্য ল্যাপটপ বা আইবিএম ইউজ করবে, এরকম প্রবাবিলিটি 1। তাহলে আমাকে বলো তো ল্যাপটপ এবং আইবিএম ইউজ করে কয়জন? এই দুটার যোগফল থেকে এটা বাদ দিলে হয় না? ওই যে সেট সূত্র, বা তুমি একদম কমন সেন্স থেকেই বুঝতে পারো 0.05। আমি কি বুঝাইতে পারছি? এবার আমাকে কি বলছে? আইবিএম নয় এমন ল্যাপটপ ব্যবহারকারীর সম্ভাবনা। ল্যাপটপ ব্যবহার করে কয়জন? 0.95। এদের মধ্যে আবার 0.5% ল্যাপটপ আইবিএম দুটাই ইউজ করে। হ্যাঁ, তাহলে আইবিএম নয় এমন ল্যাপটপ ইউজ করার সম্ভাবনা, তাহলে
ল্যাপটপ করে কিন্তু আইবিএম করে না, ল্যাপটপ করে কিন্তু আইবিএম করে না, ল্যাপটপ করে এটা না, এটা জানি কেমনে বাইর করে, একদম কমন সেন্স থেকেও করা যায়। শতকরা 95 জন ল্যাপটপ ইউজ করে, শতকরা 5 জন ল্যাপটপ আইবিএম দুইটা ইউজ করে, তাহলে এই 95 থেকে এই 5টা বাদ দিলে ওই 5 জন শুধু ল্যাপটপ ইউজ করে। বা তুমি একদম বেসিক ফর্মুলা দিয়েও করতে পারো, 0.95 মাইনাস 0.05, 0.9। ডান? আমাকে সবাই বলো ক্লিয়ার? ভেন ডায়াগ্রাম দিয়ে করলে নর্মাল ওয়েতেই করতা, তো কিছু না, ঠিক আছে? ক্লাস 4 এর স্লাইড দিব, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা ছোট্ট একটা জিনিস দেখব, সম্ভাবনা আর দ্বিপদী সম্পর্কিত। তোমরা সবাই পড়ছো না সম্ভাবনা আর দ্বিপদী? যে মূলত এনসিআর এটা নিয়ে, মূলত এনসিআর এটা নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক অলরেডি করে ফেলছি আনঅফিশিয়ালি। আচ্ছা, এখন অফিশিয়ালি আরো সুন্দর সুন্দর কাজ করা যায়। আচ্ছা, আমি তোমাকে বললাম তুমি 6টা ছক্কা নিক্ষেপ করছো, কি করছো? বা একটা ছক্কা 6 বার নিক্ষেপ করছো। লুডোর ডাইস 6 বার নিক্ষেপ করছো। আমি তোমাকে বললাম ঠিক একবার 4 আসার সম্ভাবনা কত? ঠিক একবার 4 আসার সম্ভাবনা কত? তুমি একটা ছক্কা এই যে এটা তুমি কি করছো? 6 বার নিক্ষেপ করছো। ওকে, আমি তোমাকে বললাম ঠিক একবার 4 আসার সম্ভাবনা কত? বলো। তাহলে আমি একটু সুন্দর করে লিখি, 6টা ছক্কা, তাই না? ঠিক একবার 4 আসবে, 1 2 3 4, একবার 4 আসবে। আমাকে বলো তো 4 আসার সম্ভাবনা কত? 1/6 না? 4 আসার সম্ভাবনা কত? 1/6। 4 না আসার সম্ভাবনা কত? 4 না আসার সম্ভাবনা কত? আমাকে বলো তো। 5/6। তাহলে আমি বলছি ঠিক একবার 4 আসবে, ঠিক একবার 4 আসবে। তার মানে একবার 4, বাকি সবগুলা ঘরে 4 আসবে না, বাকি সবগুলা ঘরে 4 আসবে না, বাকি সবগুলা ঘরে 4 আসবে না। এটাই কি তার সম্ভাবনা না? তাহলে আমি বলতে পারি না ঠিক একবার 4 আসার সম্ভাবনা। তাহলে একটা ঘরে 4 আসবে, মানে একবার নিক্ষেপে 4 আসবে, বাকি 5 বার 4 আসবে না। এবং কিন্তু একবার 4 আসছে এবং বাকি সবগুলাই 4 আসে নাই। এটাই কি আমাদের উত্তর না? একবার 4 আসছে এবং বাকি 5 বার 4 আসে নাই, একবার 4 আসছে বাকি 5 বার 4 আসে নাই। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? কোনো কিছু খটকা লাগতেছে? কোনো কিছু কি খটকা লাগতেছে? কেন গুণ করছি সেটা ক্লিয়ার? কারণ 6 বার নিক্ষেপ করছো, একবার 4 আসছে, এটা সম্পূর্ণ ঘটনা না। একবার 4 আসছে এবং বাকি 5 বার 4 আসে না, এই জন্য গুণ করছি। আচ্ছা, একটা ঝামেলা আছে। এটা তো আমি বের করলাম প্রথমবার ছক্কা আসবে, বাকি সবগুলাই প্রথমবার 4 আসবে, বাকি সবগুলাই ছক্কা আসবে। এখন এরকম তো হইতেই পারে যে ছক্কাটা নিক্ষেপ করছো, 4 প্রথমে আসে নাই, দ্বিতীয় ঘরে আসছে। আমি এইখানে যেটা বের করছি সেটা এরকম না। তুমি প্রথম ছক্কা নিক্ষেপে 4 পাইছো, বাকির কোনোটাই 4 পাও নাই। আচ্ছা, ঠিক আছে, এটা হয় নাই, এটা ভুল। এইটা কি বুঝতে পারছো? এখানে আমরা যেটা বের করছি সেটা কি জানো? কোশ্চেনটা আমি কি চাইছি? একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, ঠিক একবার 4 আসার সম্ভাবনা কত? তাহলে একবার 4 আসবে, বাকি 5 বার 4 আসবে না, 4 বাদে অন্য কিছু আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 4 আসার সম্ভাবনা 1/6, 4 না আসার সম্ভাবনা 5/6। ওকে, তাহলে আমরা দেখলাম প্রথম ঘরে
যদি 4 আসে, বাকি কোনোটায় 4 আসে নাই, তাহলে এটা একটা কেস না? সেটার সম্ভাবনাই আমরা বের করলাম। এখন আমাদের যে 4 বাবাজি, সে শুধু প্রথম ঘরেই আসবে এরকম তো কথা না, সে দ্বিতীয় ঘরেও আসতে পারে, সে তৃতীয় ঘরেও আসতে পারে, তাই না? সে কত ভাবে 4 আসতে পারে? 6C1, এটা দিয়ে গুণ করা লাগবে। 6C1 এটার ভ্যালু 6। আমাদের 4 প্রথম ঘরেও আসতে পারে, প্রথম নিক্ষেপেই আসতে পারে, বা দ্বিতীয় নিক্ষেপে, বা তৃতীয় নিক্ষেপে, এই সবগুলা কি, সবগুলোর সম্ভাবনা ইকুয়াল, যোগ করে দিতে হবে, এই জন্য কি এনসিআর দিয়ে গুণ। ক্লিয়ার? এটা মূলত অ্যাডমিশনের, একাডেমিকে যারা আসছো স্কিপ করতে পারো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বুঝাই, সবাই মনোযোগ দিবা। আমি কি করছি? একটা ছক্কা নিক্ষেপ করছি পরপর 6 বার। আমি কি করব? একটা ছক্কা নিক্ষেপ করলাম, কয়বার নিক্ষেপ করছি? 6 বার। তোমাকে আমি যদি বলি ঠিক একবার, ঠিক একটা 4 আসার সম্ভাবনা কত? একটা ছক্কা 6 বার নিক্ষেপ করছো, তুমি যদি এখানে নমুনা ক্ষেত্র আঁকায় করতে যাও, খবর হয়ে যাবে একটা ছক্কা 6 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হয়? 6⁶। সেটা আঁকায় একবার মাত্র 4, সেটা বের করার সম্ভাবনা তোমার খবর হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা একটু বুদ্ধি খাটায় করার চেষ্টা করি। আচ্ছা, আমার যে কোনো একবার ছক্কা নিক্ষেপে 4 আসার সম্ভাবনা কত? 1/6। 4 না আসার সম্ভাবনা কত? 4 না আসার সম্ভাবনা কত? 5/6। আচ্ছা, আমার কথা কি, একবার 4, ঠিক একবার 4, একবারের থেকে বেশিও না কমও না। তাহলে একটা ঘরে 4 আসবে, বাকি ঘরগুলায় 4 আসবে না, এটাই তো কাহিনী, তাই না? একটা ঘরে 4 আসার সম্ভাবনা কত? 1/6। এই ঘরে 4 না আসার সম্ভাবনা কত? 5/6। মানে প্রথমবার ছক্কা নিক্ষেপে 4 আসার সম্ভাবনা এটা, পরের একটা ছক্কা 6 বার নিক্ষেপ করা আর 6টা ছক্কা একবার নিক্ষেপ করা একই কথা। ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে প্রথম ছক্কায় 4 আসছে, বাকি কোনো ছক্কায়, প্রথম ছক্কায় 4 আসছে, বাকি কোনো ছক্কায় 4 আসে নাই। এটা কি সম্পূর্ণ ঘটনা? না, আমার সম্পূর্ণ ঘটনা হচ্ছে একটা মাত্র 4 আসবে, তাহলে একটা 4, বাকি কোনোটাই 4 না, তাহলে এই সবগুলা ঘটনা কি আমি গুণ করে দিব না? তাহলে এটা আমি কার সম্ভাবনা পাইলাম? প্রথম ঘরে 4 এবং পরের ঘরগুলাতে 4 না, এরকম সম্ভাবনা পাই গেলাম, তাই না? এখন শুধুমাত্র প্রথম ছক্কায় যে 4 উঠবে এরকম তো কথা না, হয় এই কাহিনী, হয় এরকম প্রথম ছক্কায় 4, বাকি কোনোটায় 4 না, অথবা দ্বিতীয় ছক্কায় 4, বাকি কোনোটায় 4 না, অথবা তৃতীয় ছক্কায় 4, বাকি কোনোটা না। এরকম আরো কয়েকটা কেস যোগ হবে না? এরকম কয়টা কেস যোগ হবে আমাকে বলো তো? এই 6টা ঘরে 4 ঠিক একবার 4 না? 6C1, 6টা ছক্কার মধ্যে একটা ছক্কায় 4 উঠার কত ভাবে উঠতে পারে? এত ভাবে। তাহলে 6C1 এতগুলা সেম জিনিস যোগ হবে, মানে গুণ করে দিলাম, ডান। বুঝছো? এবার কি বুঝলাম? এবার আমি যদি বলি প্রবাবিলিটি অফ ঠিক 2টা 4 উঠার সম্ভাবনা, ঠিক 2টা 4 উঠার সম্ভাবনা, ঠিক 2টা 4 উঠার সম্ভাবনা, তাহলে আমাকে একটু বল, ঠিক 2টা 4, তাহলে আমি ধরে নেই এরকম যে প্রথম 2 ঘরে 4 উঠছে, প্রথম 2 ঘরে 4 উঠছে, তার সম্ভাবনা কত? 1/6 ইন্টু 1/6। তাহলে বাকি 4টা ঘরে 4 উঠবে না, তাহলে 5/6, তার মাথায় 4, তার মাথায় 4। এটা কি অ্যান্সার? না, না। এখন এই 6টা ঘরে তুমি 2টা 4 কত ভাবে উঠাইতে পারবা? 6C2, 6C2 গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তোমরা কি বুঝছো সবাই? সামনের 6C1টা কেন হয়েছে সেটাই তো এতক্ষণ বুঝালাম।
আমি যে এটা বাইর করছি এটা কি ছিল? প্রথম ঘরে 4, বাকি সব ঘরে 4 না। আমাকে কি বলছে 4টা আমাকে প্রথম ঘরেই হইতে হবে? না তো, আমাকে বলছে একটা মাত্র 4। একটা মাত্র 4 প্রথম ঘরে হবে সেটা না, দ্বিতীয় ছক্কায় তো 4 হতে পারে, তৃতীয় ছক্কায় তো 4 হতে পারে, তাই না? তাহলে 6টা ছক্কা, তার মধ্যে যে কোনো একটায় 4 হতে পারে, তার বাছাই কত? 61। 61 ডান ডান। ঢুকছে মাথায়? ঢুকছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি অন্তত একটা 4, আমি যদি বলি অন্তত একটা 4, প্রবাবিলিটি অফ অন্তত একটা 4, সেটা কি বলতো? 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো 4। নো 4 মানে কি? 6টাই 4 না, বুঝছো? নো 4 মানে কি? 6টাই 4 না, 6টাই 4 না। তাহলে 6টা ঘরের 6টাই কি? এটা না? বলো বলো বলো, 6টা ঘরের 6টাই কি 4 না? এটাই তো। এর সাথে তুমি 6c6 গুণ করে দিতে পারো, এটাই आंसर। 6c6 এর ভ্যালু 1। একটু কঠিন, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। এর পরের যে টপিকটা পড়াবো ওটা আরো আওলায় যাবে মাথা, ওটাও ইঞ্জিনিয়ারিং এর টপিক। ঠিক আছে, ডান 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 ডান। সো এটা নিয়ে সবাই একটু চিন্তা করবা। এটা কখন? যখন তুমি অনেকবার নিক্ষেপ করতেছো, একটা ছক্কা 4 বার 5 বার 6 বার নিক্ষেপ করতেছো, তখন তো নমুনা ক্ষেত্র দিয়ে করার কোনো উপায় থাকবে না। নমুনা ক্ষেত্র দিয়ে করার কোনো উপায় থাকবে না। এখানে সুন্দর করে লেখা আছে, দেখো, কোনো দৈব ঘটনা যদি পরপর n বার ঘটে এবং ওই দৈব ঘটনার যে কোনো একটা ফলাফল ঠিক আর সংখ্যকবার ঠিক আর সংখ্যকবার ঘটার সম্ভাবনা NCR ইন্টু p টু দি পাওয়ার r। এখানে p কি? ওই বিশেষ ফলাফলটা ঘটার সম্ভাবনা, ইন্টু 1 মাইনাস p কি? ওটা না ঘটার সম্ভাবনা। ঠিক আছে, আর বার ঘটবে, তাহলে p টু দি পাওয়ার r। এটাই কিন্তু অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিকে চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। বোর্ড পরীক্ষায় আসে। এটাকে বলে বায়াসের সূত্র বা বায়াসের সূত্র, বায়াস থিওরেম। 100% মনোযোগ দিবা, নাহলে কিচ্ছু বুঝবা না। এটা তুমি যদি ঠিক মতো বুঝো, তুই মেরে করে ফেলতে পারবা। না বুঝলে লাভ নেই। সো 100% মনোযোগ এখানে দিতে হবে। একবারে না বুঝলে ক্লাসটা 2 বার দেখতে হবে, 2 বারে না বুঝলে 3 বার, নিজে গুতাইতে হবে কয়েকটা অঙ্ক, তারপর কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা শর্তাধীন সম্ভাব্যতা দেখছি না? প্রবাবিলিটি অফ A বাই B, এটা মানে কি? B ঘটে গেছে অলরেডি, তারপর A ঘটার সম্ভাবনা। এটা মানে কি? B ঘটলে A ঘটার সম্ভাবনা, তাই না? B ঘটলে A ঘটার সম্ভাবনা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? ইকুয়ালস টু, অলরেডি B ঘটে গেছে, সেটা তুমি জানো, অলরেডি B ঘটে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে মোট সম্ভাব্য ঘটনা কি? n অফ B। অলরেডি B ঘটে গেছে, বুঝছো? যারা ক্রিকেট খেলে এমন একজনকে তুমি চুজ করছো, তাদের ফুটবল খেলার সম্ভাবনা, এরকম না কাহিনীটা? যারা ক্রিকেট খেলে তাদের মধ্য থেকে তুমি চুজ করলা, তাহলে তার ফুটবল খেলার সম্ভাবনা। তাহলে ব্যাপারটা এরকম না? যদি সে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা, এটাই এরকম না? ভাষাগুলো বুঝছো? যদি সে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। তাহলে এখানে মোট সম্ভাব্য ঘটনা অলরেডি কিন্তু বলে দিচ্ছে, সে কি ক্রিকেট খেলে। আর অনুকূল ঘটনা কি? সে ক্রিকেট খেললে ফুটবল খেলার সম্ভাবনা, সে অলরেডি ক্রিকেট খেলে, তাহলে অনুকূলে কি থাকবে? ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে। তাহলে বি ঘটলে এ ঘটার সম্ভাবনা, বি অলরেডি ঘটে গেছে, তাহলে মোট সম্ভাব্য ঘটনা যাই হোক বি এর মধ্যেই হবে। অনুকূলে কি হবে? এ এবং বি দুইটাই ঘটবে।
অনুকূলে কি হবে, এ এবং বি দুইটাই ঘটবে। তোমরা কি ক্লিয়ার? এটা তো আমি প্রবাবিলিটি দিয়ে হিসাব করলাম। এখন চিন্তা করো, আমাদের পুরা ইউনিভার্স বা পুরা নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা যদি n অফ s হয়, ঠিক আছে, মানে একটা স্টুডেন্ট, একটা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই জরিপটা চালাইতেছো, ওই শিক্ষার্থীদের মোট সংখ্যা হচ্ছে n অফ s। তুমি যদি, এগুলো আমি আগেও শিখাইছি, উপরে আর নিচে n অফ s দিয়ে ভাগ করে দাও, উপরে আর নিচে n অফ s দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবা আমাকে বলো তো? প্রবাবিলিটি পাবা, প্রবাবিলিটি অফ পাবা। উপরে কি পাবা? প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, আর নিচে কি পাবা? প্রবাবিলিটি অফ b। এটাই তো সিমিলার কাহিনী এখানে, সিমিলার কাহিনী এখানে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তো এই জিনিসটা আমি এখন ছোট্ট করে এভাবে লিখব। তাহলে সবাই আমাকে বলো, প্রবাবিলিটি অফ, প্রবাবিলিটি অফ, তোলা হইছে, তোলা হইছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মানে বি ঘটলে এ ঘটার সম্ভাবনা। তাহলে নিচে কি থাকবে? প্রবাবিলিটি অফ বি। অনুকূলে কি থাকবে? এ এবং বি দুইটাই ঘটছে। আচ্ছা, ওকে। এবার আমি কি সিমিলার ভাবে আমি কি এটা লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কি দাঁড়ায়? প্রবাবিলিটি অফ এ ঘটছে এবং এ ঘটলে বি ঘটার সম্ভাবনা, এটা লিখতে পারি। আবার এটা কেমনে লিখতে পারি? আগে বি ঘটছে, ধরো বি ঘটছে ইন্টু বি ঘটলে এ ঘটার সম্ভাবনা। আমি কি লিখতে পারি? আমাকে সবাই বলো, এগুলো আমরা পড়ে আসছি না? এগুলো আমরা পড়ে আসছি না? এগুলো তো আমরা পড়ে আসছি, পড়ে আসছি তো, পড়ে আসছি। এবার এখান থেকে একটা মজার কাহিনী, এই দুইটা তাইলে সমান, এই দুইটা তাইলে সমান, তাই না? তাহলে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ঘটলে বি ঘটার সম্ভাবনা ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ বি ওভার এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে বলো তো, প্রবাবিলিটি অফ এ বাই বি সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা কি লিখতে পারি? নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ বি, উপরে কি? প্রবাবিলিটি অফ বি বাই এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। তুমি কি কিছুটা একমত আমি যেটা লিখছি তার সাথে? স্যার এন অফ এস এর মধ্যে, এন অফ এস হচ্ছে পুরো আমাদের ইউনিভার্সাল যে সেটটা, তার উপাদান সংখ্যা, বুঝছো? থাকবেই। আচ্ছা, তো এটা দিয়ে কি করে? এটা দিয়ে যেটা করে, তোমাকে যদি বি ঘটলে এ ঘটার সম্ভাবনা বের করতে বলে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এ ঘটলে বি ঘটার সম্ভাবনা, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? দেখো লেফট সাইডে কি? বি ঘটলে এ ঘটার সম্ভাবনা, এটা চাইছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে তার উল্টাটা ঘটলে, অর্থাৎ এ ঘটলে বি ঘটার সম্ভাবনা, আর এটা এটা দেওয়া আছে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? আবার 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 বলি, বি ঘটলে এ ঘটার সম্ভাবনা চাইছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এ ঘটলে বি ঘটার সম্ভাবনা এবং এ ইন্ডিভিজুয়ালি ঘটার সম্ভাবনা, বি ইন্ডিভিজুয়ালি ঘটার সম্ভাবনা। আচ্ছা, মাথা ঘুরাবে কিন্তু একটু পরে, দেখো মনোযোগ দাও। এখন আবার বি, এইটা আবার কয়েকটা ছোট ছোট সাব কেসে বিভক্ত, বুঝছো? বি ঘটনাটা কয়েকটা ছোট ছোট সাব কেসে বিভক্ত। হ্যাঁ, ওই সাব কেসদের ধরো D1, D2, D3। এটা আমি তোমাদের এখন বুঝাবো, এটা আমি তোমাদের এখন বুঝাবো, মনোযোগ দিকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, তারপর এখানে আমরা আবার ফেরত আসবো। একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, তারপর আবার ফেরত আসবো। আমার কাছে 3টা বক্স আছে, 100% মনোযোগের দিকে। এটা বুঝলে তুমি বায়াসের সূত্র বুঝে গেছো, কোনো প্যারা নাই। যার মধ্যে
9টা সাদা, প্রথম বক্সে 9টা সাদা 3টা কালো, 4টা সাদা 5টা কালো, 6টা সাদা 2টা কালো। এটা হচ্ছে আমাদের বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, বক্স নাম্বার 3। ঠিক আছে? ওকে, সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এইবার সমসম্ভাব্য উপায়ে তোমাকে যে কোনো একটা বক্স চুজ করতে বলছে। সমসম্ভাব্য উপায়ে, তাহলে এই বক্স চুজ করার সম্ভাবনা 1/3, এটা চুজ করার সম্ভাবনা, আমি একটু নাম দিয়ে দিই এ। আচ্ছা, আমি ধরো ব্ল্যাক দিলাম না, হোয়াইট আর রেড দিলাম, এখানে বি ইউজ করবে তো হোয়াইট আর কি দিলাম, রেড দিলাম, রেড। তিনটা বক্সের নাম দিয়ে দিলাম এ বি সি। তোমাকে বললাম সমসম্ভাব্য উপায়ে একটা বক্স তুমি সিলেক্ট করবা, তারপর সেখান থেকে একটা বল উঠাবা। ইউজুয়ালি কোয়েশ্চেনে কি বলে, সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, সেটা বলে না? এটা বের করতে পারবা? সমসম্ভাব্য উপায়ে তুমি একটা বক্স চুজ করবা, সেই বক্স থেকে একটা বল উঠাবা, সেটা সাদা হওয়ার সম্ভাবনা, সেটা কি হবে? এই বক্স চুজ করার সম্ভাবনা 1/3 ইন্টু এখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা 9/12 প্লাস এই বক্স চুজ করার সম্ভাবনা 1/3 ইন্টু এখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা 4/9 প্লাস এই বক্স চুজ করার সম্ভাবনা ইন্টু এখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? আমি কি কাহিনী বুঝাইতে পারছি? আচ্ছা, আমি তো এটাও বলতে পারি যে দ্বিতীয় বক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা, ব্যাপারটা কিরকম? তাহলে আমি বি বক্স থেকে নিব, তাই না? দ্বিতীয় বক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা, তাই তো? এটাও তো হইতে পারে। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম উল্টা কাহিনী, মনোযোগ দিবা পুরো দিকে। এতটুকু বুঝছো? আমি যদি বলি সমসম্ভাব্য উপায়, তুমি একটা বক্স চুজ করবা, সেখান থেকে একটা বল তুলবা, সেটা সাদা হওয়ার সম্ভাবনা। এবার আমি বললাম সমসম্ভাব্য উপায়ে তুমি একটা বক্স চুজ করছো, সেখান থেকে একটা বল উঠাইছো, বল উঠায় তুমি দেখছো সেটা সাদা। এখন সেই বলটা প্রথম বক্স থেকে আসার সম্ভাবনা কত তুমি বের করতে পারবা? এটা উল্টা না? আবার বলি, তিনটা বক্স আছে, তুমি কি করলা? তোমাকে চোখ বন্ধ করে দিলাম আমি, চোখ বন্ধ করে তুমি যে কোনো একটা বক্স চুজ করলা, হ্যাঁ, যে কোনো একটা বক্স চুজ করলা, একটা বল উঠাইছো, উঠায় দেখলা সাদা। এবার আমি তোমাকে বললাম সেইটা প্রথম বক্স থেকে আসছে, এই বলটা, তার সম্ভাবনা কত? এই কাহিনী বুঝছো? তাহলে ব্যাপারটা এরকম না? প্রবাবিলিটি অফ কি বের করতে বলছে? প্রবাবিলিটি অফ, আমি দেখতে পাইলাম বলটা সাদা, বলটা যদি সাদা হয় তবে প্রথম বক্স থেকে আসার সম্ভাবনা কত? এটাই চাইছে না? আমাকে সবাই বলো। কোয়েশ্চেনটা আমি আবারও এক্সপ্লেন করতেছি। তিনটা বক্স আছে, ওকে? তিনটা বক্স, এটা তোমাকে আমি চোখ বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে তুমি ফার্স্টে যে কোনো একটা বক্স বাছাই করবা, তারপর সেখান থেকে একটা বল তুলবা, বল তুললে তুমি দেখলা সাদা। তুমি কোন বক্স থেকে তুলছো সেটা তো তুমি জানো না, আমি বললাম তুমি কোন বক্স থেকে তুলছো তার সম্ভাবনা কত, এ বক্স থেকে তুলছো তার সম্ভাবনা কত। আচ্ছা, তাহলে কি জানতে চাইছে? আমার বলটা যদি সাদা হয় তাহলে সেটা এ বক্স থেকে ওঠার সম্ভাবনা। সাধারণত কি চায়? বলটা যদি এ বক্স থেকে উঠে, তাইলে সাদা হওয়ার সম্ভাবনা, এটা না সাধারণত চায়। এটা তো খুব সহজ, এ বক্স থেকে উঠে, তাহলে এ বক্সে বল আছে, তোমাকে বলেই দিছে এ বক্স থেকে উঠছে, তাহলে এ বক্সে আছে কয়টা? 12টা, তাই না? এ বক্স থেকে এবং সাদা এরকম বল কয়টা? 9টা।
এটা তো আমি পানির মতো, এটা তো সোজা। এবার চাইছে হচ্ছে উল্টাটা, চাইছে হচ্ছে উল্টাটা, এটার আবার উল্টায় দিও না। আচ্ছা ঠিক আছে, তাইলে আসো 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 সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে এটা ইকুয়ালস টু মোট সম্ভাব্য ঘটনা, সেটা কি? প্রবাবিলিটি অফ সাদা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সাদা হওয়ার সম্ভাবনা, তাই না? আর উপরে কি হবে বলতো? প্রবাবিলিটি অফ সাদা এবং এ বক্স থেকে, প্রবাবিলিটি অফ সাদা এবং এ বক্স, এইটা না? প্রবাবিলিটি অফ সাদা এবং এ বক্স, ক্লিয়ার? আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ সাদা, সেটা কিন্তু আবার তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। সাদা আসতে পারে হয় প্রথম থেকে, না হয় দ্বিতীয় থেকে, না হয় তৃতীয় থেকে, তাই না? তাই না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। একটা বল তুমি উঠাইছো, হ্যাঁ, সমসম্ভাব্য উপায়ে এই তিনটা বাক্স থেকে একটা বল উঠাইছো, সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? এটাই তো এখানে। সেটা সাদা হওয়ার সম্ভাবনা কি হবে আমাকে বলো তো? প্রবাবিলিটি অফ এ বক্স থেকে উঠছে এবং সাদা, অথবা প্রবাবিলিটি অফ বি বক্স থেকে উঠছে এবং সাদা, অথবা প্রবাবিলিটি অফ সি বক্স থেকে উঠছে এবং সাদা। আর উপরে কি? প্রবাবিলিটি অফ এ বক্স থেকে উঠছে এবং সাদা। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? আচ্ছা, এবার মনোযোগ 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 মনোযোগ, পুরো মনোযোগের দিকে। এ বক্স থেকে এবং সাদা তার সম্ভাবনা কত? তার মানে ফার্স্টে এ বক্স চুজ করবে, তারপর সেখান থেকে সাদা। ফার্স্টে এ বক্স চুজ করবে, তারপর সেখান থেকে সাদা। ব্যাপারটা এইভাবে লেখা যায় না, আমি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন করছি, ম্যাথমেটিক্স আরো সোজা। দেখো, এ বক্স থেকে উঠছে এবং সাদা, তাহলে ফার্স্টে এ বক্স থেকে উঠবে তার সম্ভাবনা ইনটু ইনটু এ বক্স থেকে হইলে সাদা হওয়ার সম্ভাবনা, প্লাস বি বক্স থেকে উঠছে ইনটু ইনটু বি থেকে উঠলে সাদা হওয়ার সম্ভাবনা, বি থেকে উঠলে সাদা হওয়ার সম্ভাবনা, প্লাস সি বক্স থেকে উঠছে ইনটু সি থেকে উঠলে সাদা হওয়ার সম্ভাবনা, উপরে এ থেকে উঠছে ইনটু এ থেকে উঠলে সাদা হওয়ার সম্ভাবনা। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? এটা একবারে যারা বুঝতে পারবা তারা খুবই জিনিয়াস। আমার নিজেরও এটা বুঝতে বুঝতে খবর হয়ে গেছিল একদম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একবার করে দেখি, তারপর তোমাদের বুঝাচ্ছি, তারপর তোমাদের বুঝাচ্ছি। আচ্ছা দেখো, এ বক্স থেকে ওঠার সম্ভাবনা কত? 1/3। সমসম্ভাব্য উপায়ে একটা বক্স চুজ করবা, এ বক্স থেকে উঠাবা, এই যে এ বক্স থেকে উঠাইতেছো, তাইলে সাদা হওয়ার সম্ভাবনা, অলরেডি এ বক্স ধরে ফেলছো, এ বক্স তুমি চুজ করে ফেলছো, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? এ বক্সে আছে কয়টা? 12টা বল, তার মধ্যে সাদা হচ্ছে 9টা। তারপর এ বক্স চুজ করার উপায় কি? 1/3 ইনটু, এটা মানে কি? এ বক্স অলরেডি তুমি চুজ করছো, সেটা তুমি জানো, তাইলে সাদা হওয়ার সম্ভাবনা কত? 9/12 প্লাস বি বক্স চুজ করার সম্ভাবনা 1/3 ইনটু, এটা মানে কি? বি অলরেডি চুজ করছো, তুমি জানো, তাইলে সাদা হওয়ার সম্ভাবনা কি? বি অলরেডি চুজ করছো, একটা বল উঠলে সাদা হওয়ার সম্ভাবনা 4/9 প্লাস প্লাস সি বক্স চুজ করার সম্ভাবনা কি? 1/3, অলরেডি জানো সি বক্স চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা 6/8। একটু ঠান্ডা মাথায় তুমি নিজে 1 মিনিট রিক্যাপ দাও, আমি পরে আবার রিক্যাপ দিচ্ছি, আমি পরে আবার রিক্যাপ দিচ্ছি। আমার কাছে 3টা বাক্স আছে, কোন বাক্সে কি আমি জানি না, আমি জানি, হ্যাঁ। এখন সমসম্ভাব্য উপায়ে আমি একটা বক্স চুজ করে সেখান থেকে একটা বল উঠাবো, আমার চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, আমি বলটা উঠাই দেখলাম বলটা সাদা, এটা আমি জানি বলটা সাদা, তাহলে ওই বলটা প্রথম বক্স থেকে আসার সম্ভাবনা কত? তাহলে আমাকে কি বের করা বলছে? আমি দেখছি বলটা সাদা, বলটা যদি সাদা হয় সেক্ষেত্রে সেটা প্রথম বক্স থেকে আসার সম্ভাবনা কত? এটা কিন্তু ইউজুয়ালি চায় না, জিনিসটা উল্টা চাইছে। ইউজুয়ালি কি চায়? ইউজুয়ালি কি চায়? প্রবাবিলিটি অফ প্রথম বক্স থেকে আসলে সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা চায় না। প্রথম বক্স থেকে আসলে সাদা হওয়ার সম্ভাবনা কত?
প্রথম বক্স, তার মানে প্রথম বক্স চুজ করলে সাদা হওয়ার সম্ভাবনা, তুমি অলরেডি জানো প্রথম বক্স চুজ করে ফেলছে, এবার এখান থেকে একটা বল উঠাইলে তার সাদা হওয়ার সম্ভাবনা কত? 9/12। এটাই তো আমরা এতদিন বের করে আসছি। এবার চাইছি উল্টাটা, যদি সাদা হয় তাইলে প্রথম বক্স। আচ্ছা, তার মানে এটা হচ্ছে এরকম, নিচে কি হবে? প্রবাবিলিটি অফ সাদা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাদা, আর নিচে কি অনুকূলে কি থাকবে? সাদা এবং প্রথম বক্স থেকে, তাই না? তাই না, সূত্র তো। আচ্ছা, এবার সাদা হওয়ার সম্ভাবনা, তুমি তিনটা বক্সের যে কোনো একটা চুজ করবা, তারপর সেখান থেকে একটা বল উঠাবা, সেটা সাদা হওয়ার সম্ভাবনা। দেখো এই ঘটনা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তুমি প্রথম বাক্স চুজ করবা, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, অথবা দ্বিতীয় বাক্স চুজ করবা, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, অথবা তৃতীয় বাক্স চুজ করবা, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা এটা, 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 আর উপরে অনুকূলটা দেওয়া আছে। তারপর প্রথম বাক্স চুজ করছে এবং সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, এটা কি হবে? গুণ করতে হবে, তাই না, এবং অধীন। তাহলে প্রথম বাক্স চুজ করার সম্ভাবনা ইনটু প্রথম বাক্স চুজ করে ফেলছো, প্রথম বাক্স চুজ করে ফেলছো, ওখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, প্লাস দ্বিতীয় বাক্স চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, প্লাস তৃতীয় বাক্স চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা। আনসার, এই আনসার। ডান 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 ডান। 1/3 দিয়ে গুণ করো, বুঝো নাই? দেখো, আচ্ছা তুমি আমাকে বলো, আমি তোমাকে এই অঙ্ক কি করাইছি? ধরো এটা ভুলা যাও, এটা ভুলা যাও, তোমাকে সহজভাবে এটা ভুলা যাও, ঠিক আছে, ভুলা যাও, ভুলা যাও, ভুলা যাও, ভুলা যাও, ঠিক আছে। তিনটা বক্স আছে, তিনটা বক্স থেকে সমসম্ভব উপায় তুমি একটা বক্স চুজ করবা, তারপর সেখান থেকে একটা বল তুলবা, সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত আমাকে বলো? পি অফ হোয়াইট কত? তুমি সমসম্ভব উপায় একটা বক্স চুজ করবা, সেখান থেকে একটা বল তুলবা, সেটা সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এই তিনটা কাহিনী হতে পারে। তুমি এ বক্সটা চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, তাই না? অথবা অথবা বি বক্সটা চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা, অথবা সি বক্সটা চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এ বক্সটা চুজ করার উপায় কি? 1/3। এ বক্স চুজ করা ডান, এ বক্স চুজ করে ফেলছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত বলো তো? 9/12। এরকম অঙ্ক কিন্তু করছি। প্লাস বি বক্সটা চুজ করছো, সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা কি? 1/3 ইন্টু 1/3 ইন্টু 4/9। সি বক্সটা চুজ করার সম্ভাবনা 1/3, অলরেডি চুজ করে ফেলছো, তাহলে সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা 6/8। এটা তাইলে কি সাদা হওয়ার সম্ভাবনা। এখন আমাকে জানতে চাইছি কি, তুমি চোখ বন্ধ করে একটা বল তুলছো, দেখলা সাদা, সেটা সাদা হইলে প্রথম বল বাক্স থেকে আসবে তার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে শর্তাধীন সম্ভাব্যতার সূত্র অনুসারে এটা কি, নিচে হবে সাদা হওয়ার সম্ভাবনা, উপরে কি সাদা এবং প্রথম বাক্স থেকে আসবে তার সম্ভাবনা। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা আমরা বাইর করছি না? এটা বাইর করার সময় কিন্তু আমরা অনুকূলের ঘটনাটাও বাইর করে ফেলছি, যে সাদা এবং প্রথম বাক্স থেকে, বুঝছো? একটা বল সাদা আসছে, তার মানে সে কই থেকে আসতে পারে? এই তিনটা বক্স থেকেই তো আসবে। তাহলে মোট সম্ভাব্য ঘটনা কি? সাদা এবং প্রথম বাক্স থেকে, সাদা এবং দ্বিতীয় বাক্স থেকে, সাদা এবং তৃতীয় বাক্স থেকে। এই তিনটা যোগ করলে কি মোট পাবা না? আর অনুকূলে কি? সাদা এবং প্রথম বাক্স থেকে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদের? একটু একটু না বুঝলেও, একটু না বুঝলে তুমি আবার দেখতে হবে। হ্যাঁ, এটা নিজে থেকে ক্লিয়ার হওয়া লাগে। তুমি যদি নিজে থেকে ক্লিয়ার হও তাহলে 100% ক্লিয়ার হবা। আচ্ছা, তাহলে ব্যাপারটা কিন্তু এরকমই, এই যে খেয়াল করো, বি ঘটলে এ ঘটার সম্ভাবনা ইকুয়ালস টু কি? এটা এটা, তাই না? এখন কাহিনী যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে, ওই বক্সের ক্ষেত্রে, এই বি ঘটনাটাই না আরো কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করা ছিল, যে D1 D2 D3, বুঝছো? বি এর মধ্যে তুমি ফার্স্টে D1 কে চুজ করতা, তারপর এখান থেকে কিছু একটা হইতো, কাহিনী বুঝছো? সো বি যখন ওরকম ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে, তখন তখন ব্যাপারটা যেরকম হবে, তখন তখন ব্যাপারটা যেরকম হবে, এটা হচ্ছে D1 ধরো যে তিনটা বাক্স ছিল, ফার্স্টে বাক্স বাছাই করা, বাক্স বাছাই হয়ে গেলে তারপর বি ঘটার সম্ভাবনা।
অথবা D2 তুমি বাছাই করছো, D2 বাছাই হইলে বি ঘটার সম্ভাবনা, প্লাস D3 বাছাই করছো, D3 বাছাই করলে বি ঘটার সম্ভাবনা। এটাই হচ্ছে বায়েসের সূত্র। এটাই কি বায়েসের সূত্র। নিচের পার্টটুকু কেমনে বুঝছো? এই ফর্মুলা আসলে কাজের না, ফর্মুলা দিয়ে আমরা কোনো অঙ্ক করব না, ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক করব না, অঙ্ক করব আমাদের বুদ্ধি দিয়ে। অঙ্ক করব বুদ্ধি দিয়ে। কাহিনী বুঝছো? এখানে D1 D2 D3 এটা হচ্ছে প্রথম বাক্স চুজ করা, দ্বিতীয় বাক্স চুজ করা, তৃতীয় বাক্স চুজ করা, ক্লিয়ার? আর বিটা হচ্ছে যে সাদা, সাদা বল চুজ করার সম্ভাবনা। সব সময় সমসম্ভাব্য ঘটনাই হবে না, এরকম তো হইতেই পারতো। বললাম যে প্রথম বাক্স চুজ করার সম্ভাবনা 1/3, দ্বিতীয়টা ধরো 1/4, তাহলে ওইটা হবে 1 - 1/3 1/4, হইতেই তো পারতো। তখন এই যে এইখানে চেঞ্জ আসতো 1/3 1/4, এখানে চেঞ্জ আসতো। ক্লিয়ার? ক্লিয়ার? চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে না ক্লিয়ার হয়ে যাবে, তাহলে না ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলার কিছু দরকার নেই, ফর্মুলা এখানে একটা লেখা আছে, তুমি এটা জাস্ট ফালাই দাও। এই ফর্মুলা আমার নিজের মুখস্থ নেই, নিজেও জীবনে ইউজ করি নাই, জীবনে ইউজ করি নাই। চলো এবার আমরা দেখব এই টপিকটা থেকে বুয়েট। দেখো বুয়েটে প্রতি এমন কোনো বছর নাই যে অঙ্ক আসে নাই, ঠাস 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 করে খালি বুয়েটেই আসছে, বুঝছো? চলো বোর্ডেও আসছে। দেখো কি বলছে, দুইটা বাক্স, দুইটা বাক্সের প্রথমটায়, দুইটা বাক্সের প্রথমটায় 4টা সাদা 3টা লাল, দুইটা বাক্সের প্রথমটায় 4টা সাদা 3টা লাল বল আছে, দ্বিতীয়টাতে 3টা সাদা 3টা সাদা 7টা লাল বল আছে। সমসম্ভব উপায়ে একটা বাক্স নির্বাচন করা হলো, ওই বাক্স হতে একটা বল টানা হলে বলটা সাদা হওয়ার সম্ভাবনা। এটা তো খুব সহজ। তাহলে কি চাইছে? প্রবাবিলিটি অফ বলটা সাদা হওয়ার সম্ভাবনা, বলটা সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কি লিখতে পারবো? প্রবাবিলিটি অফ প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা, অথবা, বুঝছো তো ব্যাপারটা, প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা অথবা দ্বিতীয় বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা। প্রথম বাক্স থেকে সাদা অথবা মানে যোগ হবে, বর্জনশীল, কিন্তু বর্জনশীল, এটার সাথে ওটার কোনো ডিপেন্ডেন্সি নেই। এরকম অঙ্ক আমরা আগে করছি। প্রবাবিলিটি অফ দ্বিতীয় বাক্স থেকে সাদা, তাহলে প্রথম বাক্স থেকে সাদা, প্রথম বাক্স চুজ করার উপায় কি? হাফ, হাফ ইনটু ইনটু প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? 4/7, প্লাস দ্বিতীয় বাক্স চুজ করার সম্ভাবনা হাফ, দ্বিতীয় বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? আমাকে বলো 3/10। যোগ করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে, যোগ করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? 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 আমরা সবাই কি 100% ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমরা সবাই 100% ক্লিয়ার, তাই না? আচ্ছা, দ্বিতীয় পার্টে কি বলছে? যদি বলটা সাদা হয় প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। যদি বলটা সাদা হয়, যদি বলটা সাদা হয়, দেখো যদি বলটা সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, এটাই চাইছে না? তাহলে এটা কি হবে? শর্তাধীন সম্ভাব্যতা, প্রবাবিলিটি অফ সাদা, প্রবাবিলিটি অফ সাদা, উপরে কি থাকবে? প্রবাবিলিটি অফ সাদা এবং প্রথম বাক্স, সাদা এবং প্রথম বাক্স, সাদা এবং প্রথম বাক্স, তাই তো? আচ্ছা, প্রবাবিলিটি অফ সাদা, তার মধ্যেই কিন্তু সাদা এবং প্রথম বাক্স, সাদা এবং দ্বিতীয় বাক্স, এই দুইটা কেস লুকায়িত আছে, তাই বুঝছো? এটা কি মোট সম্ভাব্য, আর অনুকূলে কি সাদা এবং প্রথম বাক্স। তাহলে সুন্দর করে লিখে দাও, মোট সম্ভাব্য ঘটনা কি? হাফ ইন্টু 4/7 প্লাস হাফ ইন্টু 3/10। অনুকূলে কি হবে? হাফ ইন্টু 4/7। এটাই কি আমাদের অ্যান্সার। ডান? ডান? ক্লিয়ার? সবাই সবাই আমরা কি 100% বুঝছি? হ্যাঁ, বই না করে অনলি লেকচারের ম্যাথগুলো করলে হবে? হ্যাঁ হবে, হবে। দেখো
দেখো দুইটা একই রকম বাক্সের প্রথমটাতে 5টা নীল 4টা কালো বল আছে, দুইটা বাক্স 5টা নীল 4টা কালো বল আছে, দ্বিতীয়টাতে 4টা নীল এবং 8টা কালো বল আছে। সমসম্ভব উপায়ে একটা বাক্স নির্বাচন করা হলো এবং ওই বাক্স হতে নিরপেক্ষভাবে একটা বল টানা হলো। বলটি নীল হওয়ার সম্ভাবনা, পারবা? পানির মতো সোজা, বলটা নীল হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ নীল, প্রথম বাক্স থেকে নীল হবে অথবা দ্বিতীয় বাক্স থেকে নীল হবে, প্রথম বাক্স থেকে নীল হবে অথবা দ্বিতীয় বাক্স থেকে নীল, তাই না? প্রথম বাক্স থেকে নীল হওয়ার সম্ভাবনা, তার মানে প্রথম বাক্স ফার্স্টে চুজ করবা, তারপর সেখান থেকে নীল হওয়ার সম্ভাবনা কত আমাকে বলো, 5/9, অথবা দ্বিতীয় বাক্স চুজ করবা, সেখান থেকে নীল হওয়ার সম্ভাবনা, এটা দ্বিতীয় বাক্স চুজ করার সম্ভাবনা, দ্বিতীয় বাক্স থেকে নীল হওয়ার সম্ভাবনা কত, 4/12। তারপর কি চাইছে বুঝিও, এটা মানে কি প্রথম বাক্স থেকে নীল হওয়ার সম্ভাবনা, এটা কি দ্বিতীয় বাক্স থেকে নীল হওয়ার সম্ভাবনা, এটা কি টোটাল নীল হওয়ার সম্ভাবনা, টোটাল নীল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এবার চাইছে বলটা যদি নীল হয় সেটা প্রথম বাক্স থেকে টানার সম্ভাবনা, তাহলে মোট সম্ভাব্য এটা, আর অনুকূলে কি প্রথম বাক্স থেকে নীল ওঠার সম্ভাবনা, প্রথম বাক্স থেকে নীল ওঠার সম্ভাবনা, এটা হচ্ছে অনুকূলে, আর মোট হচ্ছে এই দুটার যোগফল, ঠিক আছে? ক্লিয়ার? সোজা না? তাহলে এটা তো প্রবাবিলিটি অফ নীল, হাফ ইন্টু 5/9 প্লাস হাফ ইন্টু 4/12, অনুকূলে কি নীল এবং প্রথম বাক্স থেকে, হাফ ইন্টু 5/9। এখন যদি বলতো নীল এবং দ্বিতীয় বাক্স থেকে, মানে বুঝছো বলটি যদি নীল হয় তবে দ্বিতীয় বাক্স থেকে টানার সম্ভাবনা, তাহলে উপরে আর এটা থাকতো না, উপরে হয়ে যেত এটা। ডান, চলো পরেরটাই যাই। একটা বাক্সে সম আকৃতির 10টা লাল 4টা কালো বল আছে, ঠিক আছে? 10টা লাল 4টা কালো বল আছে। আরেকটা অনুরূপ বাক্সে 12টা সম আকৃতির লাল বল আছে। কি আছে? 12টা সম আকৃতির লাল বল আছে। একটা বাক্স থেকে লটারি করে নির্বাচন করা হলো এবং সেটা থেকে একটা বল তোলা হলো। যদি বলটা লাল হয় তবে প্রথম বাক্স থেকে নির্বাচিত হয়েছে তার সম্ভাবনা। যদি বলটা লাল হয় তবে প্রথম বাক্স থেকে নির্বাচিত হয়েছে তার সম্ভাবনা। তাইলে নিচে কি হবে? প্রবাবিলিটি অফ লাল, উপরে কি হবে? প্রবাবিলিটি অফ লাল এবং প্রথম বাক্স, ঠিক আছে? আচ্ছা, প্রবাবিলিটি অফ লাল কি বলতো? প্রবাবিলিটি অফ লাল হওয়ার সম্ভাবনা হয় প্রথম বাক্স থেকে লাল হবে, না হয় দ্বিতীয় বাক্স থেকে লাল হবে। এই তোমরা কি শুনতে পাচ্ছ? এটা কি হইলো? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই না? হঠাৎ করে ইয়ে চলে গেছিল। আচ্ছা দেখো, প্রবাবিলিটি অফ লাল, লাল কি হবে? লাল হওয়ার সম্ভাবনা কি? প্রথম বাক্স থেকে লাল অথবা দ্বিতীয় বাক্স থেকে লাল। প্রথম বাক্স থেকে লাল হওয়ার সম্ভাবনা, প্রথম বাক্স চুজ করবা, তারপর সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 10/14। দ্বিতীয় বাক্স চুজ করার সম্ভাবনা হাফ, সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনা 1/1। অনুকূলে কি? লাল এবং প্রথম বাক্স, লাল এবং প্রথম বাক্স, এই যে এটাই হচ্ছে অনুকূলে, হাফ ইন্টু 10/14। শেষ, হাফ ইন্টু 10/14। ডান 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 ডান, সবাই বলো ডান ডান ডান। পরে দুটো অঙ্ক, এই দুটাও ইয়েতে আসছে। এবার বক্স টক্স না, জাস্ট একটু অন্যভাবে বলে দিছে। তিনটা একই রকমের বাক্সে প্রতিটাতে দুইটা একই রকমের ড্রয়ার আছে। প্রথম বাক্সের দুইটা ড্রয়ারে প্রতিটাতে একটি করে পেন্সিল, দ্বিতীয় বাক্সের প্রতি ড্রয়ারে একটি করে কলম, তৃতীয় বাক্সের প্রতি ড্রয়ারে একটি করে পেন্সিল, একটা ড্রয়ারে পেন্সিল, একটা ড্রয়ারে কলম। লটারি করে একটা বাক্স নির্বাচন করা হলো ও নির্বাচিত বাক্সের একটা ড্রয়ার খুলে পেন্সিল পাওয়া গেল। পেন্সিলটা যে প্রথম বাক্সের তা নির্বাচন করো। কোয়েশ্চেনটা পড়ো। এখানে 2 লেয়ার দিয়ে দিছে। ঠিক আছে, বলো তো একটা বাক্স নির্বাচন করার উপায় কি?
দেখো এখানে ড্রয়ারটা না ম্যাটারই করে না, ড্রয়ারটা আসলে চিন্তার বাইরে। ড্রয়ার সম্পর্কে কিছু চাইছে, ড্রয়ারটাকে জাস্ট হিসাবের বাইরে। আমি যদি এমনি বলতাম এটার ক্ষেত্রে প্রত্যেকটা বল এক একটা ড্রয়ারের ভিতরে আছে, ডাজন্ট ম্যাটার। তো তুমি তো ড্রয়ার আন্দাজে একটাই খুলবা। তুমি আগে এটা বুঝো, এখানে আমি যদি বলতাম অনেকগুলা ড্রয়ার আছে, এই ড্রয়ার গুলায় 10টা লাল 4টা কালো বল আছে, তুমি একটা ড্রয়ার খুললা, সেটা কালো হওয়ার সম্ভাবনা কত? সেইমই তো। এই এটা বুঝছো? ড্রয়ারের চিন্তা ফেলে দিবা, এই তো সুন্দর। আবার পড়ো, 3টা একই রকমের বাক্সে প্রতি তাতে 2টা একই রকমের ড্রয়ার আছে। প্রথম বাক্সের 2টা ড্রয়ারে প্রতিটিতে একটা করে পেন্সিল আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বাক্স, সেখানে কি আছে? 2টা পেন্সিল আছে। হ্যাঁ, কলম পেন্সিল। তাহলে আমি কলম দিয়ে চিন্তা করি, কে কে আছে 0টা, পেন্সিল আছে কয়টা? 2টা। তার পরের বাক্সে প্রতি ড্রয়ারে একটা করে কলম, তাহলে কলম আছে 2টা, পেন্সিল আছে 0টা। তার পরেরটায় একটা কলম একটা পেন্সিল। হ্যাঁ, লটারি করে একটা বাক্স তুমি নির্বাচন করলা, তাহলে এই বাক্স চুজ করার সম্ভাবনা 1/3 1/3 1/3। ও নির্বাচিত বাক্সের একটা ড্রয়ার খুলে একটা পেন্সিল পাওয়া গেল, পেন্সিলটা যে প্রথম বাক্সের তার সম্ভাবনা। তাইলে আমাকে কি বের করা লাগবে? প্রবাবিলিটি অফ, তুমি অলরেডি জানো পাইছো হচ্ছে পেন্সিল হলে প্রথম বাক্সের। তাইলে আমাকে বলো নিচে কি থাকবে? প্রবাবিলিটি অফ পেন্সিল, পেন্সিল পাওয়ার সম্ভাবনা। উপরে কি? প্রবাবিলিটি অফ পেন্সিল কই থেকে? এবং প্রথম বাক্স, প্রথম বাক্স। আচ্ছা, প্রবাবিলিটি অফ পেন্সিল, পেন্সিল পাওয়ার সম্ভাবনা, পেন্সিল পাওয়ার সম্ভাবনা। পেন্সিল তুমি কেমনে বাদ দিতে পারো? প্রথম বাক্স থেকে পেন্সিল, অথবা দ্বিতীয় বাক্স থেকে পেন্সিল, অথবা তৃতীয় বাক্স থেকে পেন্সিল। প্রথম বাক্স থেকে পেন্সিল পাওয়ার সম্ভাবনা কি? প্রথম বাক্স চুজ করার সম্ভাবনা 1/3, সেখান থেকে পেন্সিল পাওয়ার সম্ভাবনা কত? 2/2 প্লাস দ্বিতীয় বাক্স চুজ করার সম্ভাবনা 1/3, সেখানে পেন্সিল পাওয়ার সম্ভাবনা 0, আন্ডে কোনো পেন্সিল নাই, প্লাস তৃতীয় বাক্স চুজ করার সম্ভাবনা 1/3, সেখান থেকে পেন্সিল পাওয়ার সম্ভাবনা কত? বলো 1/2। উপরে কি? প্রথম বাক্স এবং পেন্সিল, সেটা কোনটা? এটা না? এটাই তো অনুকূল ঘটনা, তাহলে এটা উপরে দিয়ে দাও 1/3 ইন্টু 2/2। এর থেকে সহজ অঙ্ক হয়? প্রশ্ন 3 পাতার, অঙ্ক 2 লাইনের। সম্ভাবনার মজাই এটা, বুঝছা? তুমি যদি বুঝো 30 সেকেন্ড, না বুঝলে এই ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? প্রশ্ন বুঝাই কঠিন, এক্স্যাক্টলি। সম্ভাবনার অঙ্কে প্রশ্ন বুঝাই কঠিন। আর অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেন দেখলে মাথা এমনিই আওলায় যাবে। তুমি যখন প্রথমবার জীবনে এরকম একটা কোয়েশ্চেন দেখবা, শেষ। বাট ঠান্ডা মাথায় তুমি যদি মনোযোগ দিয়ে বুঝো, একটু প্র্যাকটিস করো, পারবা। বাইরে কিছু দিবে না, কঠিন কিছু দিবে না, জাস্ট এই জিনিসটা মাথায় রেখো, এই জিনিসটা মাথায় রেখো। তারপরেরটা, এটাও অ্যাডমিশন টেস্টে আসছে, অনেক জায়গায় আসছে। দেখো, একটা কোম্পানির বোল্ট মানে হচ্ছে বল্টু, নাট বল্টু আছে না, ওই বল্টু। একটা বল্টু তৈরির কোম্পানিতে বল্টু তৈরির 3টা মেশিন আছে। এগুলো হলো ABC। এ মেশিন থেকে 35%, বি মেশিন থেকে 25% এবং সি মেশিন থেকে 40% বোল্ট উৎপাদন হয়। কাহিনী বুঝছো? তার মানে এবারও কি 3টা মেশিন, এই এখানে সমসম্ভাব্য ছিল সব, এটা চুজ করার সম্ভাবনা এত। বাট এইবার 3টা মেশিন থেকে 3 রকম সম্ভাবনা, বুঝছো? আমি যদি বলতাম এটা চুজ করার সম্ভাবনা হচ্ছে 0.45, এটা 0.35, এটা 0.4 বা 0.3, ওই রকম কাহিনী। আমি কি বুঝাইতে পারছি? 3টা বল্টু তৈরির কারখানা, এ বি সি। হ্যাঁ, এ মেশিন থেকে বোল্ট তৈরি হয় হচ্ছে 0.35। এখান থেকে তুমি যদি একটা বল্টু আনো, একটা র্যান্ডম বল্টু, সেটা
প্রথম মেশিন থেকে আসার সম্ভাবনা 0.35, দ্বিতীয় মেশিন থেকে আসার সম্ভাবনা 0.25, আর তৃতীয় মেশিন থেকে আসার সম্ভাবনা হচ্ছে 0.45। আমি কি বুঝাইতে পারছি? এবার বলছে এ মেশিনের 4% বোল্ট, বি মেশিনের 5% এবং সি মেশিনের 3% বোল্ট ত্রুটিপূর্ণ। এবার তুমি একটা বল্টু উঠাইলা, এই বল্টুটা ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ হলে সেটা এ থেকে উৎপাদিত হইছে তার সম্ভাবনা। তাহলে কি চাইছে সবাই বলো, কি চাইছে? আমি অলরেডি দেখলাম ত্রুটিপূর্ণ, হ্যাঁ, ত্রুটিপূর্ণ হলে এ থেকে আসার সম্ভাবনা, এটাই চাইছে না? আমাকে বলো, আমাকে বলো। একটা বল্টু তৈরির কারখানায় অনেক বল্টু আছে, তুমি একটা বল্টু উঠাইলা, দেখলে এটা ডিফেক্টেড, ঠিক আছে? সি থেকে 40%, 0.45 লিখে ফেলছি, দেখলে এটা ত্রুটিপূর্ণ। এখন ত্রুটিপূর্ণ হইলে সেটা এ থেকে আসার সম্ভাবনা কত, এটা চাইছে। আচ্ছা, ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কি হইতে পারে? এ থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, অথবা বি থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, অথবা সি থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, তাই না? আমাকে সবাই বলো, বলো বলো, ত্রুটিপূর্ণ মানে কি? পি অফ, নিচে কি হবে? পি অফ ত্রুটিপূর্ণ, উপরে কি হবে? পি অফ ত্রুটিপূর্ণ এবং এ থেকে আসছে। আচ্ছা, ত্রুটিপূর্ণ মানে কি? ত্রুটিপূর্ণ এবং এ থেকে আসছে, ত্রুটিপূর্ণ এবং বি থেকে আসছে, কাহিনী বুঝছো? তার মানে নিচে কি হবে আমাকে বলো তো? এ থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, তাই না? আমাকে সবাই বলো, এ থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, তাই না? এ থেকে আসার সম্ভাবনা কত? 0.35। এ থেকে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 0.4। তাহলে এ থেকে আসার সম্ভাবনা 0.35 ইন্টু ওগুলার মধ্যে আবার 0.4% ত্রুটিপূর্ণ। বি থেকে আসার সম্ভাবনা 0.25, আর সেখান থেকে ত্রুটিপূর্ণ আসার সম্ভাবনা 0.05। সরি, এখানে একটা জিরো দিতে ভুলে গেছি, সর্বনাশ, খবর হয়ে যাবে কিন্তু না দিলে। সি থেকে আসার সম্ভাবনা কত আমাকে বলো? 0.4, এবং ত্রুটিপূর্ণ আসার সম্ভাবনা কত? 0.03। আর উপরে কি? ত্রুটিপূর্ণ এবং এ থেকে আসছে, অনুকূলে হচ্ছে তাহলে এই ঘটনাটা, হ্যাঁ, এ থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ। শেষ। মনে হয়েছিল কত কঠিন, জিনিসটা আসলে একই। এই বুঝছো? সো ঠান্ডা মাথায় জাস্ট একটু চিন্তা করতে হবে, প্রত্যেকটা। তুমি চাইলে এই যে বায়াসের সূত্রের যত প্রবলেম আছে সবগুলা প্রবলেমকে বাক্স আর বলে নিয়ে আসতে পারো, যে এই কেসটাই নিয়ে আসতে পারো, তাহলে এই ডান। বুঝছো? এই যে ত্রুটিপূর্ণ বল্টু, প্রথম বক্স থেকে বল্টু উঠার সম্ভাবনা 0.35, দ্বিতীয় বক্স থেকে বল্টু উঠার সম্ভাবনা 0.25, তৃতীয় বক্স থেকে বল্টু উঠার সম্ভাবনা কি? 0.4। এই বক্সে 100টা বল্টু আছে, যার মধ্যে 4টা হচ্ছে ত্রুটিপূর্ণ, 96টা হচ্ছে ত্রুটি ছাড়া। ওই যে 0.4, ওই 4% কি ত্রুটিপূর্ণ, সেটাই তো বলছিল। বুঝছো কাহিনী? বুঝছো? এই বক্স থেকে আসার সম্ভাবনা, এটা আসার সম্ভাবনা, এটা আসার সম্ভাবনা, এটার 4% ত্রুটিপূর্ণ। তার মানে তুমি ধরতে পারো যে 4টা বল কালো, বাকি 96টা সাদা। তোমাকে এই কালো বলটা উঠাইতে বলছে, কালো বলটা হইলে সম্ভাবনা। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলি, মনোযোগ দাও, তুমি মেশিন না চিন্তা করো 4টা বাক্স আছে, এই 4টা বাক্সে বল্টু আছে, ঠিক আছে? পুরা কারখানাটার 35% বল্টু এখানে, 25% বল্টু এখানে, 40% বল্টু এখানে। একই তো কাহিনী, বল্টু তৈরি করতেছে আর বল্টু তৈরি করে রেখে দিচ্ছে। এ থেকে তৈরিকৃত বল্টু, বি থেকে তৈরিকৃত বল্টু। তাহলে একটা বল্টু যদি চুজ করো, সেটা এ থেকে আসার সম্ভাবনা কত? 0.35, বি থেকে আসার সম্ভাবনা এত, সি থেকে আসার সম্ভাবনা। এবার এর মধ্যে আবার 4% হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে 100টা বল্টু যদি থাকে, তার মধ্যে 4টা নষ্ট। আচ্ছা, তোমাকে বলছে একটা বল্টু তুমি উঠাইলা, এই বল্টুটা ত্রুটিপূর্ণ দেখলা, তাইলে সে কোন মেশিনটা থেকে আসছে? তাহলে আমাকে এটা বের করতে হবে না? ত্রুটিপূর্ণ হইলে এ থেকে আসছে তার সম্ভাবনা, তাহলে নিচে কি হবে? ত্রুটিপূর্ণ, উপরে কি? ত্রুটিপূর্ণ এবং এ থেকে আসছে। আচ্ছা, ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 3 ভাবে হইতে পারে।
প্রথম মেশিন থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, অথবা দ্বিতীয় মেশিন থেকে আসছে ত্রুটিপূর্ণ, এবং তৃতীয় মেশিন অথবা তৃতীয় মেশিন থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ। প্রথম মেশিন থেকে আসার সম্ভাবনা এত, ত্রুটিপূর্ণ হয়ে আসার সম্ভাবনা কি? প্রথম মেশিন থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, অথবা দ্বিতীয় মেশিন থেকে আসছে এবং ত্রুটিপূর্ণ, অথবা তৃতীয় মেশিন থেকে আসছে অথবা এবং ত্রুটিপূর্ণ, এবং অথবা কাহিনীগুলো বুঝছো? আচ্ছা, উপরে কি ত্রুটিপূর্ণ এবং প্রথম মেশিন থেকে আসছে, এটাই তো। ডান ডান। বল্টু কি? বল্টু চিনো না? নাট বল্টু, নাট বল্টু জানি একটা ইয়ে ছিল না, নন্টে ফন্টে, নাট বল্টু, নন্টে ফন্টের মধ্যে বল্টু বলে একটা ছিল, স্ক্রিউ, স্ক্রিউ, বোল্ট, বোল্ট আসছে এখানে কোথাও, আমি দাঁড়াও, ওই যে নাটের উপরে থাকে না, ওটাই বোল্ট। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমাদের বায়াসের সূত্র শেষ। এবার মজার মজার কিছু প্রবলেম করব, তারপর ডান। বিবিধ, বিবিধ। এক ব্যক্তির 3 জন সন্তান আছে, তাদের জন্মদিন বছরের 3টা ভিন্ন দিনে হবে, এমন সম্ভাবনা বের করো। বলো তো। আচ্ছা, প্রথম জনের জন্মদিন সেটা তো যে কোনো একদিনে হইতে পারে। তোমাকে বলছে 3 জনের জন্মদিন 3টা আলাদা আলাদা দিন, তাহলে তোমার টোটাল দিন আছে কয়টা? 365টা। টোটাল দিন আছে 365টা। তাহলে প্রথম জনের জন্মদিন এই 365 দিনের যে কোনো একটা দিনে হইলেই হবে না? প্রথম দিনের জন্মদিন এই 365-র যে কোনো একদিনেই হইলেই তো হবে। এবার আসো দ্বিতীয় জনের জন্মদিন। হ্যাঁ, মোট সম্ভাব্য ঘটনা 365। এখন প্রথম জনের জন্মদিন ধরো এই তারিখে হয়ে গেছে, তাহলে দ্বিতীয় জনের জন্মদিন কি আর এই তারিখে হইতে পারবে? না। তাহলে দ্বিতীয় জনের কাছে অপশন আছে কয়টা? বাকি 364 দিনের যে কোনো একদিন যদি হয়, তাহলে তাদের 2 জনের জন্মদিন আলাদা আলাদা দিনে পড়ে। এবার তৃতীয় জনেরটাও আলাদা হওয়া লাগবে। তাহলে মোট সম্ভাব্য ঘটনা কত? 365। কিন্তু প্রথম 2 জনের জন্মদিন 2টা দিনে হয়ে গেছে, তাদের 3 জনের জন্মদিন যদি আলাদা আলাদা হইতে হয়, তাহলে 3 নাম্বার জনের এই দিনেও হওয়া যাবে না, এই দিনেও হওয়া যাবে না। তার অনুকূলে তাহলে ঘটনা কয়টা আছে, দিন কয়টা আছে? 363টা। গুণ করে দিব, কারণ কি অসম্পূর্ণ। এটা হইলে কিন্তু 3 জনের জন্মদিন আলাদা হয় না। এটা হওয়া লাগবে, এটাও হওয়া লাগবে, এটাও হওয়া লাগবে। 3টা গুণ করে দিলেই কি কাজ শেষ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আজকের ক্লাসটা একটু হার্ড ছিল, ম্যাক্সিমাম অ্যাডমিশনের টপিক। সো বোর্ডের টপিকও কিন্তু আছে, বায়াস থেকে বোর্ডের সূত্র আসে। 2-3 বার অ্যাটলিস্ট এই ক্লাসটা রিওয়াচ করবা। ঠিক আছে? 1/365 ইন্টু 1/300, এই এটা কেন হবে? মোট সম্ভাব্য ঘটনা, তোমার জন্মদিন তো যে কোনো একদিনই হতে পারে 365 দিনের, তাই না? তাই তো। অনুকূলে ঘটনা কি? প্রথম জনের ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নাই, সে যে কোনো দিনে জন্মাইলে কি 2 জনের জন্মদিন একসাথে হবে না? এবার দ্বিতীয় জন যখন আসবে, তার কাছে অপশন আছে কি? 365 দিনের যে কোনো একদিন আমি জন্মাবো। কিন্তু যদি আলাদা আলাদা হইতে হয়, তাহলে এই বান্দা যেই দিনে জন্মাইছে সেই দিনে ওকে জন্মানো যাবে না। তাহলে ওর কাছে অ্যাভেইলেবল অপশন আছে 364টা। এবার থার্ড জন যখন আসবে দুনিয়াতে, তার কাছে অ্যাভেইলেবল অপশন কিন্তু 365টাই। কিন্তু শর্ত যদি মানতে চায়, তাহলে ওই 2 দিনে সে আর জন্মাইতে পারবে না। ডান। এই জন্মদিন কি কারো লিপিয়ার? এখানে লিপিয়ার বলে নাই, তুমি নর্মাল বছরেই চিন্তা করবা। 30 দিনের একটা মাসে 5টা রবিবার থাকার সম্ভাবনা। 30 দিনের একটা মাসে 5টা রবিবার থাকার সম্ভাবনা। আচ্ছা, 30 দিনের মাস, একটা সপ্তাহ কয় দিনে হয়? একটা সপ্তাহ কয় দিনে হয়? 7 দিনে। তাহলে 4 × 7 = 28। 28 দিনে 4টা রবিবার থাকবেই। 28 দিনে 4টা রবিবার থাকবেই, এক্সট্রা থাকে কি? 2 দিন। এই 2টা দিন রবিবার হওয়ার সম্ভাবনা কত? তুমি যে কোনো একটা র্যান্ডম দিন চুজ করলা, সেটা চুজ করে দেখলা এটা রবিবার হওয়ার সম্ভাবনা কত? 1/7 না? আমাকে বলো। যে কোনো একটা র্যান্ডম দিন ধরে জাস্ট নিয়ে আসলা, হ্যাঁ, এটা রবিবার হওয়ার সম্ভাবনা কত? 1/7। কারণ 7টা দিন, 7টার যে কোনো একটাই হবে। এখন যে কোনো 2টা দিন চুজ করলা, সেটা রবিবার হওয়ার সম্ভাবনা কত? 2/7। যদি 7 দিন থাকতো তোমার হাতে অ্যাভেলেবল, তাহলে 7 দিনের একটা রবিবার হওয়ার সম্ভাবনা কত?
ওই 7 দিনের মধ্যে একটা রবিবার থাকতোই। আমি কি বুঝাইতে পারছি? 30 দিনের একটা মাসে 5টা রবিবার থাকার সম্ভাবনা। দেখো 5টা রবিবার, 4টা রবিবার থাকবেই, কারণ 4 7 28, 28 দিনে যদি মাস হয় রবিবার থাকবেই। তাহলে এক্সট্রা যেই 2 দিন, 28 দিন মানে কি? 28 দিনে কি 4টা পূর্ণাঙ্গ সপ্তাহ হয় না? 28 দিনে 4টা পূর্ণাঙ্গ সপ্তাহ, তার মানে 4টা রবিবার অলরেডি পাইছি। এক্সট্রা থাকে কি 2টা দিন। ওই 2টা দিন রবিবার হওয়ার সম্ভাবনা কত? 2টা না হয় যদি একটা হইতো, ওই একটা রবিবার হওয়ার সময় কি 1/7 ছিল? 2টা আছে 2/7, ঠিক আছে 2/7। অধিবর্ষে 53টা শুক্রবার থাকার সম্ভাবনা কত? অধিবর্ষে কয় দিনে হয়? 366 দিনে হয় না? আচ্ছা দেখো 52টা শুক্রবার থাকবেই, তাই না? 52 ইন্টু 7 364, 52 ইন্টু 7 364। তার মানে এই 364 দিনে পূর্ণাঙ্গ 52টা উইক, তার মানে 52টা শুক্রবার আছে। পূর্ণাঙ্গ উইক তুমি যেবে থেকেই শুরু করো না কেন, শনি থেকে পরবর্তী শুক্রবার, রবি থেকে পরবর্তী শনিবার, যেমনি 7টা পূর্ণাঙ্গ উইক আছে, মানে 52টা পূর্ণাঙ্গ উইক আছে। তাহলে একটা বছরে 52টা শুক্রবার থাকবেই থাকবে। তাহলে লিপ ইয়ারে টোটাল দিন হয় 366। তাহলে এই যে এক্সট্রা 2 দিন পরে আছে, সেই 2 দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? এক্সট্রা ধরো 1 দিন পরে আছে, সেই 1 দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? 1/7। 2 দিন আছে, তাহলে ডাবল হয়ে যাবে। কমন সেন্স না? আমাকে বলো 2/7। ক্লিয়ার? আচ্ছা, এবার জ্যামিতি সংক্রান্ত কিছু অঙ্ক হয়। আমি তোমাকে একটু বলি। ধরো একটা বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্ত না, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। কি আঁকলাম? একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। কারণ এই সমবাহু ত্রিভুজের তোমাকে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম। এখন আমি তোমাকে বললাম এই বৃত্তের মধ্যে আমি চোখ বন্ধ করে একটা ফোঁটা দিলাম, সেই ফোঁটাটা ত্রিভুজের মধ্যে হবে, তার সম্ভাবনা কত? কাহিনী বুঝছো? এই বৃত্তের মধ্যে আমি চোখ বন্ধ করে একটা ফোঁটা দিলাম, সেই ফোঁটাটা ত্রিভুজের মধ্যে পড়বে, তার সম্ভাবনা কত বলো তো? বৃত্তের ক্ষেত্রফল, এটা কি মোট সম্ভাব্য ঘটনা, কারণ এর মধ্যেই তো পড়তেছে। আর অনুকূলে ঘটনা কি? আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। আমি কি বুঝাইতে পারছি? সহজ, তাই না? জ্যামিতি রিলেটেড গুলো খুব সহজ। এরিয়া, এখানে সম্ভাবনা এরিয়া, যার এরিয়া যত বড় তার সম্ভাবনা তত বেশি। এন্ড এরিয়া তো তুমি নিশ্চয়ই বাইর করতে পারবে। বলো তো এখানে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা? মনে আছে? এ বাই সাইন এ সমান 2r। এ কি ছিল আমাকে বলো তো? বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য। আর কি ছিল? পরিবৃত্তের ব্যাস। তো এটা আমি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে ধরো এ বাই ক্যাপিটাল সাইন এ। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কি হবে জানো? বাহুর দৈর্ঘ্য ধরো আমি ডি দিয়ে প্রকাশ করলাম, ডি বাই সাইন 60 ইকুয়ালস টু টুয়াইস এ। তাহলে আমাদের ডি কত? ইন্টু √3/2 √3a। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য হবে √3a। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। ক্লিয়ার? এটা সবাই পারবা, জাস্ট ত্রিকোণমিতি, বুঝছো? হ্যাঁ, চোখ বন্ধ করে তুমি বৃত্তের মধ্যে একটা ফোঁটা দিলা বা একটা বিন্দু নিলা, সেটা ত্রিভুজের মধ্যে হওয়ার সম্ভাবনা এত, ত্রিভুজের বাইরে হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে এটা বাদ দিয়ে দিলেই হবে। আমাদের একদম লাস্ট টপিকে চলে আসছে, বিন্যাস ও সমাবেশ। এখানে আসলে মিনিমাম
কমসে কম 1-200 অঙ্ক আছে, 1-200 অঙ্ক আছে। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ধরো এ বি সি ডি ই এফ, ঠিক আছে? আমি তোমাকে বললাম এই 5টা অক্ষর নিয়ে তুমি শব্দ গঠন করছো, তারপর একটা শব্দ চুজ করছো। সেই শব্দে স্বরবর্ণগুলা একত্রে থাকবে তার সম্ভাবনা কত? আবার বলি, এই 5টা অক্ষর নিয়ে তুমি অনেকগুলা শব্দ গঠন করছো, সেই শব্দ থেকে একটা শব্দ চুজ করছো, সেই শব্দটায় স্বরবর্ণগুলো একত্রে থাকবে তার সম্ভাবনা। তাহলে এই 5টা অক্ষর দিয়ে মোট কতগুলা বর্ণ বানান যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে স্বরবর্ণ কে কে আছে? বি সি ডি, 5টা না, আসলে এখানে 6টা আছে। মোট বর্ণ গঠন করা যায় 6টা, যার মধ্যে স্বরবর্ণ আছে 2টা, এ ই। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এরকম বিন্যাস সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা কি আমাদের অনুকূলে বিন্যাস সংখ্যা। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, অনুকূলে বিন্যাস সংখ্যা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাই কি অ্যান্সার? এটাই কি অ্যান্সার? ডান? বুঝছো? আজকে না ধরি, আমি তো এটা পড়াবো না। বিন্যাস সমাবেশ পড়াইছি না তোমাদেরকে? বিন্যাস সমাবেশের সব অঙ্ক আমি এখানে ঢুকাই দিতে পারবো, বিন্যাস সমাবেশের সব অঙ্ক আমি এখানে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে? এরপর এরকম হইতে পারে, ধরো 1 2 3 4 5 6 বা 5, পুনরাবৃত্তি না করে এখান থেকে 3 অঙ্ক বিশিষ্ট যতগুলা সংখ্যা গঠন করা যায় তার থেকে তুমি একটা চুজ করলা, সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত? বের করতে পারবা? পুনরাবৃত্তি না করে মোট কয়টা সংখ্যা গঠন করা যায় আমাকে বলো তো? 5p3। জোড় হওয়ার সম্ভাবনা, জোড় হইতে হলে কি এই ঘরে কি 2 বা 4 হওয়া লাগবে? 2p1 একটা ইউজ করে ফেলছো, বাকি থাকে 4টা, 4p2। সেগুলো আমরা বিন্যাস সমাবেশে পড়ছি, সেগুলো ইউজুয়ালি একাডেমিকে আসে না, অ্যাডমিশন টেস্টে আসে, আসলে তোমরা পারবা, ঠিক আছে? আমাকে বলো, তাহলে আমি জাস্ট কি করে দিলাম? তোমাকে কানেকশন করাই দিলাম। বিন্যাস সমাবেশের সব অঙ্ক এখানে আসতে পারে। সো তুমি যদি কখনো আসে ঘাবড়াইও না, বা এরকম বলিও না যে এগুলো আমি পড়ি নাই, আমি পারবো না। এগুলো আমি সব পড়ছি, জাস্ট কানেকশনটা, ঠিক আছে? বিন্যাস সমাবেশ অভিজ্ঞতা পড়াইছে, ইউটিউবেও কিন্তু ওয়ান শট ক্লাস দেখে তোমরা রিভিশন চাইলে দিয়ে দিতে পারো, এখানে কয়েকটা অঙ্ক আছে। অ্যাডমিশনে কিন্তু আসে, পুনরাবৃত্তি না করে এই অঙ্কগুলো ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বানানো হবে, সংখ্যাটা জোড় হবার সম্ভাবনা কত? তাহলে দেখো 1 2 3 4 5 6, মোট সংখ্যা কয়টা গঠন করা যায় 2 অঙ্ক বিশিষ্ট? 6p2। হ্যাঁ, এখন জোড় যদি হওয়া লাগে তাহলে এই ডিজিটে কে কে বসতে পারবে? 2 4 8, তাই না? 2 4 8, তার মানে 3, ঠিক আছে? 3p1, তাহলে একটা এখানে বসে গেছে, বাকি থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, ওই 5টা থেকে আরেকটা বসবে। এটাই কি আমাদের উত্তর? যাদের বিন্যাস সমাবেশ মনে নাই, দয়া করে একটু রিক্যাপ দিয়ে আসবা, তাহলেই হবে। তারপর কি বলছে? 100 থেকে শুরু করে 999 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটা পূর্ণ সংখ্যা নেওয়া হলো, সবগুলো অঙ্ক বেজোড় হবার সম্ভাবনা কত? দেখো 100 থেকে শুরু করে 999, 3 অঙ্কের সর্বনিম্ন নাম্বার থেকে 3 অঙ্কের সর্বোচ্চ নাম্বার, তাই না? 3 অঙ্কের সর্বনিম্ন নাম্বার, সর্বোচ্চ নাম্বার। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে আমাকে বলো তো? 999 মাইনাস 100 প্লাস 1, তাই না? 899 প্লাস 1, টোটাল 900টা নাম্বার আছে। তাহলে মোট সম্ভাব্য কয়টা? সরি 999 না, 900টা নাম্বার আছে। মোট সম্ভাব্য কয়টা? 900। অনুকূলে কি হবে আমাকে বলো তো? 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা আছে?
ও আচ্ছা, সবগুলা বেজোড়, সবগুলা অঙ্ক বেজোড়। তাহলে বেজোড় অঙ্ক আছে কয়টা? 5টা না? 1 3 5 7 9, 5টা। তাই তো 3 অঙ্ক বিশিষ্ট হবে, 3 অঙ্ক বিশিষ্ট হবে এবং পুনরাবৃত্তি পসিবল কিন্তু। বুঝছো? পুনরাবৃত্তি পসিবল কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট। তাইলে এই ঘরে কে কে বসতে পারে? ওই 5টা বেজোড়ের যে কোনো একটা, এই ঘরেও 5টা বেজোড়ের যে কোনো একটা, এই ঘরেও 5টা বেজোড়ের যে কোনো একটা। তাহলে 5 কিউব পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ক্লিয়ার? এগুলা বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারে আমরা তোমাদের খুব সুন্দর করে পড়াই দিছি। একজন চাকরি প্রার্থী 3টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন। জানুয়ারি মাসের 3টা ভিন্ন ভিন্ন দিনে তার নির্বাচনী পরীক্ষা হবে, তার সম্ভাবনা। প্রথমটার সম্ভাবনা 31/31 ইন্টু, দ্বিতীয়টা হইতে হলে 30/31, তৃতীয়টা 29/31। ওই যে জন্মদিনেরটা, পুরোপুরি জন্মদিনেরটার মতো। তো এর মাধ্যমে প্রবাবিলিটি শেষ। তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝা, মুখস্থ করার কিচ্ছু নাই। ঠিক আছে? কোনো জিনিসে যদি খটকা লাগে, দরকার হয় আমার ক্লাসটা আরেকবার দেখো। তার থেকে ভালো উপায় নিজে কোয়েশ্চেন করো, নিজেকে কোয়েশ্চেন করো, একটু চিন্তা করো এটা এমনই হওয়া উচিত, ওটা এমন কেন হলো না, হইলে কি সমস্যা হইতো। বুঝছো? অনেক কোয়েশ্চেন দেখবা তোমার কাছে একটা অ্যান্সার আসছে, তুমি শুরুতেই ঠাস করে অ্যান্সার লিখে ফেলছো, এটাই উত্তর। তারপর প্রশ্ন অ্যান্সার মিলাইতে গিয়ে দেখো এটা উত্তর না, তুমি একটা লজিক দিয়ে চিন্তা করেই তো এটা উত্তর আনছিলা। তখন তোমার কাজ কি হবে জানো? তোমার লজিকে কি ভুল ছিল সেটা খুঁজে বের করা। এই যে এটা একটা ছিল না, এটাকে অনেকে বলছিল এই যে এরকম 1/31 ইন্টু 1/30 ইন্টু 1/29, একজন কিন্তু বলছিল এটার উত্তর আনো। এখন যে এটা লিখছো সে তো কোনো একটা লজিকেই বলছো এটা অ্যান্সার, তোমার লজিকে ভুলটা কি তুমি সেটা খুঁজে বের করো। যদি এই কাজটা করতে পারো তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে? তো এখন চিন্তা করতে একটু টাইম নাও, প্যারা নাই তো, পরীক্ষা হলে যাতে চিন্তা না করা লাগে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিচ্ছ, এই প্রবাবিলিটি থেকে একটা মাঝে মাঝে 2টা অঙ্ক চলে আসে, থাকবে মাস্ট। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।